সবথেকে বড় ব্যাপার, এই ভিডিওর মধ্যে দেওয়া আছে একটা স্পেশাল যন্ত্র, যেটা যদি আপনি প্রিন্ট আউট করে ঘরের মধ্যে রেখে দেন এবং তার উপর যদি অ্যাক্টিভেশন প্রসেস যেটা বলা হয়েছে এই ভিডিওর মধ্যে সেটা যদি করেন, আপনার জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসবে। সেটা আপনি এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। আর যদি ডিটেলসে আরও জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আপনি ওই যন্ত্রটি পেয়ে যেতে পারেন। চলুন, এবার বিষয়বস্তুটা হলো যে আমি অ্যাকচুয়ালি ন্যায্য মূল্যে রেইকি শেখাই, লামাফেরা শেখাই, এঞ্জেল থেরাপি শেখাই, আর সম্পূর্ণ বিনামূল্যে আমি গোটা পৃথিবীব্যাপী মেডিটেশন ক্লাস করাই, আর এই ধরনের স্পেশাল ডিসকাশনমূলক আলোচনামূলক ক্লাস হয়। যদি বিনামূল্যের মেডিটেশন এবং ডিসকাশন ক্লাস অথবা ন্যায্য মূল্যে রেইকি, লামাফেরা ইত্যাদি যে ক্লাসগুলো আছে আপনি যদি যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেখতে পাচ্ছেন, ওটাই যোগাযোগ করে নেবেন। এবার ব্যাপারটা হচ্ছে, এই ভিডিওর একটা স্পেশাল পয়েন্ট হচ্ছে যে আমরা যাদেরকে জগৎ সৃষ্টিকারী শক্তি বা সূক্ষ্ম শক্তি বলি, তারাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বন্দি করে রেখেছে। আর আমরা গত দুটো ভিডিওয়ে এটা নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা আপনারা দেখছেন এটা 3 নম্বর খণ্ড। যদি প্রথম দুটো ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে গিয়ে দেখে নিন। আর ধৈর্য নিয়ে দেখবেন, কারণ আমার ভিডিও ছোট হয় না, আমি শর্টস বানাই না। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওপরে অ্যাকচুয়ালি এই বিভিন্ন রকম নেগেটিভ ইমপ্লান্ট করে দেওয়া আছে জন্ম থেকে, যেটাকে আমরা জে সিল বলি বা জেহোভিয়ান সিল বলি। আর এই সিলগুলো আমাদের জীবনে আশপাশ থেকে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ পর জগতের এন্টিটিকে আকর্ষণ করে। ফলে আমাদের জীবনে হাজার মোটিভেশনাল ভিডিও দেখে, হাজার রেমেডি করেও আমরা একই জায়গায় বসে থাকি। জীবনের নেগেটিভ থেকে নেগেটিভ অবস্থা আসতেই থাকে, স্ট্রাগল কোনোদিনও শেষ হয় না। তো এই ব্যাপারটাকে আপনাদের বুঝতে হবে, প্রথম কথা। তারপর যেভাবে আমি স্টেপ বাই স্টেপ এখান থেকে বেরোনোর রাস্তা বলেছি সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনার বিচার ভাবনাকে পরিবর্তন করতে হবে। তারপরে আপনি দেখবেন একটা সত্যি এর মধ্যে পরিবর্তন আসে ভিডিওটার মধ্যে। হতে পারে এটা 2 ঘন্টার ভিডিও, আপনি এখন ভাবছেন যে আমি তো 5 মিনিটের গান দেখে আঁতকে ওঠা প্রাণী, তো আমি এত বড় কী করে ভিডিও দেখবো? তাহলে চলে যান, আমার চ্যানেলে আসারই দরকার নেই। আর যদি মনে হয় যে ভিডিওটা শান্তচিত্তে দেখতে পারবেন, চুপচাপ কানে হেডফোন ভিডিও দেখুন। আর একটা কথা, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় করতে কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই, বিনা সাবস্ক্রাইবেও দেখুন। হয়তো পরের ক্লাসের আর কোনো আপডেটও পেলেন না, লিঙ্কও পেলেন না। জীবন যেমন চলছে চলতে থাকবে, কোনো অসুবিধা হবে না। আজকে আমরা শিখবো যে কি করে আমরা চেষ্টা করতে পারি যে অ্যাটলিস্ট আমরা এর প্রভাবটা কমাতে পারি, ঠিক আছে, যাতে আমরা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে জ্ঞাত হই। আজকে আমরা একটা নতুন বিষয় সম্বন্ধে জানবো। একটা জাস্ট র্যান্ডমলি একটা ওয়েবসাইট খুলেছি, আমরা জানবো, এটা স্পেলিংটা লিখে নিন, জেহোভিয়ান সিল। এটাকে শর্টে বলে জে সিল, শর্টে এটাকে জে সিল বলে, আর ইংলিশে এটাকে পুরো নাম হলো জেহোভিয়ান সিল। এটাকে লিখে নিন, জেহোভিয়ান সিল। এটা হলো নেক্সট লেভেলের কনস্পিরেসি, এটার দ্বারা আরো বেশি আমাদের ক্ষতি করা হয়। জেহোভিয়ান সিল, তাড়াতাড়ি লিখুন, আমি কিন্তু বেশিক্ষণ আর রাখবো না। এই সিলটা আমাদের লেফট সাইডে থাকে, একটা থাকে টপ অফ দ্য স্কাল কিন্তু একটু লেফট ঘেঁষে থাকে, একটা থাকে প্রপার পিনিয়াল গ্ল্যান্ড বা থার্ড আইয়ের ওপর, 3টে থাকে আপনার বাঁ দিকের কাঁধে, গলার পাশে, কাঁধে এরকম বাঁ দিক বরাবর, এখানে এখানে এখানে, একটা থাকে হার্টে, একটা থাকে লেফট সাইডের থাই রিজিয়ানে, একটা থাকে লেফট সাইডের হাঁটু রিজিয়ানে বা নি রিজিয়ানে, ঠিক আছে। এটাকে বলে জে সিল। এটা টোটাল থাকে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, না না 1 2 3 4 5 6 7 8, 8টা থাকে টোটাল। টোটাল যে সিল থাকে বডিতে 8টা। বুঝতে পেরেছেন? নিচের দিকে খালি 2 জায়গায় থাকে, একটা লেফট সাইডের উড়ুর দিকে, কোলভাগের দিকে, আর একটা প্রপার হাঁটুতে। গত বছর, তার আগের বছর যখন আপনারা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ করে যে জিনিসগুলো বডিতে নিয়েছিলেন, ওইগুলো ছিল এক ধরনের ইমপ্লান্ট বডিতে।
ইমপ্লান্ট জিনিসটা আগে মানে বুঝতে হবে। ঠিক 2020 সালের পর আপনাদের বলল যে এই জিনিসটা আপনার বডিতে নিয়ে নিন, তো আপনি রোগমুক্ত হয়ে যাবেন। আপনারাও দৌড়ভাগ করে, কেউ নাম বলার দরকার নেই, হ্যাঁ, আপনি বডিতে সেগুলোকে নিলেন। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, ওগুলো ছিল ইমপ্লান্ট, বডিতে ইমপ্লান্টস। ইমপ্লান্টস বিভিন্ন রকমের হয়। কিছু ইমপ্লান্টস হয় যেগুলো প্রাণদায়ী, আর কিছু ইমপ্লান্টস হয় কিছু প্রাণঘাতী। প্রাণদায়ী ইমপ্লান্টস কোনগুলো? প্রাণদায়ী ইমপ্লান্টস হচ্ছে, ধরুন কারোর হার্ট কাজ করছে না, তার হার্টের পাশে একটা পেসমেকার বসিয়ে দেওয়া হলো, বাইরে থেকে কোনো একটা জিনিস যখন বডিতে প্রবেশ করিয়ে দেওয়া হয় তখন সেটাকে ইমপ্লান্ট বলে। কারো পা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বা হাত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেখানে টাইটেনিয়াম প্লেট বসিয়ে দেওয়া হলো, সেটা বাইরে থেকে কিছু জিনিস আপনার শরীরে বসানো হলো আপনার উপকারের জন্য, সেটা হলো পজিটিভ ইমপ্লান্টস। এবার কিছু এমন ইমপ্লান্টস থাকে যেগুলো নেগেটিভ ইমপ্লান্টস হয়, যেমন যে 2 বছর আগে যে জিনিসগুলো আপনাদের শরীরে দেয়া হলো সেগুলো ছিল নেগেটিভ ইমপ্লান্টস। সেগুলোর মধ্যে নিজেকে রেপ্লিকেট করার মতো কিছু এজেন্টও ছিল। জানি না ছবিটা আমি ডিলিট করে দিয়েছি কিনা, তবে আমার কাছে মনে এখানে আছে, আমি একবার দেখছি। দেখুন, সেলফ রেপ্লিকেটিং আরএনএ ন্যানো পার্টিকেল। সেলফ রেপ্লিকেটিং মানে হলো নিজেকেই নিজে জেরক্স করতে পারে বা নিজের মতো জিনিস বানাতে পারে। মানে এখানে ধরুন স্বরূপাদি যদি সেলফ রেপ্লিকেটিং হয়, তো স্বরূপাদি আরেকজনকে এমন বানিয়ে ফেলবে যে স্বরূপাদির অবয়ব। ঠিক আছে, এটাকেই বলা হয় সেলফ রেপ্লিকেটিং, মানে নিজেকে নিজে জেরক্স করতে পারে বা প্রতিলিপি তৈরি করে যেতে পারে। এইরকম আরএনএ ন্যানো পার্টিকেল, সেগুলো ছবি মনে হয় এই মুহূর্তে নেই, তবে আমার কাছে ছবি ছিল। ছবি নেই এই মুহূর্তে, ছবি নেই, ছবিটা ছিল বইয়ে, কিন্তু বইটা খুঁজে বের করতে এখন অসুবিধা হবে, অনেক বড় বই, এটা একটু অসুবিধা হবে, কিন্তু ছবি ছিল। যাই হোক, ছবিতে আমরা পরে যাব। তো এই যে সেলফ রেপ্লিকেটিং যে জিনিসগুলো বডিতে দেওয়া হলো, এরা নিজেদের প্রতিলিপি তৈরি করতে পারে, এবং এগুলো ছোট ছোট রোবট। এই ছোট ছোট রোবটগুলো নিজেদের কলোনি তৈরি করতে পারে এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী কোনো জায়গাকে অ্যাডমিনিস্ট্রার করতে পারে যে ওখানে কি ধরনের কাজ চলবে। মানে এত ইন্টেলিজেন্ট এরা। এবার যদি ওরা মনে করে যে কোনো জায়গায় কোনো কিছু সার্কিটকে ওরা অফ করে দেবে বডির মধ্যে, তো ওখানে জমাট বেঁধে ওখানে সিস্টেমকে সুইচ অফ করিয়ে দিতে পারে। আবার কোনো কোনো জায়গার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে, করিয়ে দিতে পারে। এরা কিন্তু এদেরকে যারা কন্ট্রোল করার জন্য শরীরের মধ্যে প্রবেশ করিয়েছে, তারা কিন্তু দূর থেকে বসে টাওয়ারের সিগন্যালের মাধ্যমেও কিন্তু আপনার বডির ওই পার্টিকেলসগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। তারা চাইলে কোনো একটা জায়গায় শরীরের হরতাল করিয়ে দিল ওদেরকে দিয়ে, সেই জায়গাটাই দেখা গেল ডিস্ট্রয় হয়ে গেল। এই লেভেলের বডির মধ্যে ক্ষমতা ইমপ্লান্ট দেয়, এটা নেগেটিভ ইমপ্লান্ট। ঠিক আছে, তো সেই রকমই আমাদের আধ্যাত্মিক শরীরে নন মেটেরিয়াল লেভেলে, যেখানে কোনো রকম মেটেরিয়াল নেই, সেই লেভেলে কিছু ইমপ্লান্ট আমাদের বডিতে দেওয়া হয়েছে জন্মকালীন। সেইটাই হলো জেসিল। জেহোভিয়ান বলে যে এইটা তৈরি করেছে, সেই এন্টিটিটার নাম হলো জেহোভিয়ান। এটা এন্টিটি, এ কোনো বিজ্ঞানী মানে মানুষের শরীরে বিজ্ঞানী না, এ একটা এন্টিটি, একটা শক্তিরূপ, শক্তি সত্তা, যে এই সিলটা মানুষের শরীরে এই কারণেই দিয়েছে যাতে করে তার আধ্যাত্মিক জার্নি স্লো হয়, সে নিজের ক্ষমতা বুঝতে না পারে, সে ভিডিও গেমটা যেন খেলেই যায় খেলেই যায় খেলেই যায়, বারবার মরে জন্মে, মরে জন্মে, মরে জন্মে, আর তাদেরকে এনার্জি দিতে থাকে, এবং সে যেন কোনোদিনও জেগে উঠতে না পারে যে অ্যাকচুয়ালি সে কে।
বোঝা গেল? তো সেই জন্য জেহোভিয়ান যে সিলগুলো বা যে সিল যেটাকে বলছি, ওটা আমাদের বডিতে পোর্টাল ওপেন করে দেয়। লিখুন। আচ্ছা, এখানে আমি লেখাচ্ছি ইমপ্লান্টস ওপেনস পোর্টাল ইন আওয়ার বডি। মানে পোর্টাল মানে ধরে রাখুন দরজা। আপনার শরীরের একটা ব্যক্তিগত প্রতিরক্ষা সিস্টেম আছে আধ্যাত্মিকভাবে, যেটাকে আমরা বলি অরা। আপনারা অনেকেই অরার ছবি দেখেওছেন এর আগেও। তো আমি যদি একটা অরার ছবি এমনি গুগল থেকে জেনারেলি সার্চ করি, তো এটা আমি পাবো এরকম। হিউম্যান অরা লিখে জেনারেলি আমি যদি সার্চ করি, তো এইরকমই একটা শরীরের চারপাশে জ্যোতির একটা প্রভাব থাকে। এটা হলো একটা হেলদি অরা। ঠিক আছে, এখানে যত ছবি দেখছেন এগুলো সব হেলদি অরা। এবারে ব্যাপারটা হয়, যখন এই পোর্টালসগুলো আমাদের শরীরে থাকে, তখন অনেক সময় নেগেটিভ পোর্টালসকে ওপেন করে দেয়। দেখুন, এটা যেমন মেয়েটা পজিটিভ ছিল এবং কোনো কারণে যে সিল ওপেন হয়ে গেছে, এবং দেখুন অরার মধ্যে ছোট ছোট নীল রঙের ছিদ্রপথ যেটা বাইরের দিকে যাচ্ছে এরকম বানিয়ে দিয়েছে। এখান দিয়ে বাইরের যত জগৎ সংসারের নেগেটিভ এন্টিটি, নেগেটিভ এফেক্ট, নেগেটিভ অ্যাটাচমেন্ট, নেগেটিভ কর্ডস, নেগেটিভ ইমোশন, নেগেটিভ এনার্জি সব এখান দিয়ে প্রবেশ করে তার বডিকে একটা ডার্ক কালারের অরাকে প্রোভাইড করে। তখন ডাক্তারও খুঁজে পায় না তার কি রোগ হয়েছে। সমস্ত চিকিৎসা করার পরেও রিপোর্ট নর্মাল, কিন্তু রোগ তার শরীর জীবন ছেড়ে যায় না। বিশেষ করে আমাদের যে সিল যে জায়গায় আছে জানেন, সেই জায়গাতে যদি আপনার প্রবলেম হয়, তাহলে আপনাকে কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাকশন নেওয়া উচিত। কারণ ও যদি নেগেটিভ পোর্টালস ওপেন করে দেয়, বডির কোন কোন পার্ট ড্যামেজ হবে সেটাকে প্রেডিক্ট করাও মুশকিল। তার থেকে যেন সুরক্ষা হয়, সেই জন্য আমরা একটা যন্ত্র প্রোভাইড করেছিলাম। যারা ইউটিউবে দেখছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে এই যন্ত্রটি সম্পূর্ণ বিনামূল্যে আমার থেকে কপি নিতে পারে। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। এই যন্ত্রটি হলো একটা এনার্জি সার্কেল আমি বানিয়েছিলাম। এনার্জি সার্কেলটা অত্যন্ত বেশি পাওয়ারফুল। যদি এই এনার্জি সার্কেলটা আপনার স্যুট করে যায় তো ঠিক আছে, যদি ইরিটেশন তৈরি করে তাহলে নেরুডার সময় যে আমি এনার্জি সার্কেলটা আগে দিয়েছিলাম সেটা ব্যবহার করবেন। দেখুন, আমি এই এনার্জি সার্কেলটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এইটা স্ক্রিনশট নিয়ে কোনো লাভ নেই। যারা এমনি ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9830883012। যারা বাংলাদেশ বা বাইরে থেকে যারা দেখছেন তারা শুরুতে 91টা দিতে লাগে, +91 দিতে লাগে। এটা একটু দেখে নেবেন, তারপর বাকিটা সেম থাকবে। ঠিক আছে, তো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে এই যন্ত্রটি নিতে পারেন। ঠিক আছে, এর জন্য কোনো ফিজ নেই, ফিজ প্রয়োজন নেই, এটা সবার জন্য ফ্রি অফ কস্ট। এর ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যন্ত্রটাকে কিভাবে ডিজাইন করেছি সেটা জানবো। এটাকে আমরা টুগেদার ব্রিং গ্র্যান্ড পোর্টাল অন যেভাবে করা আছে সেটা রেখে দেবেন। এই নাম্বার আছে, এখানে কিছু পাওয়ারফুল নাম্বার দেওয়া আছে। আর আমাদের গোল কি এখানে লেখা আছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং মানে আধ্যাত্মিক জাগরণ, অ্যান্ড গোয়িং টু দ্য ট্রু লাইট এবং প্রকৃত আলোর সন্ধানে যাওয়া, উইথ পিওর অরা মানে আমাদের অরা যখন পিওর, বিং ফ্রি ফ্রম রিইনকার্নেশনস মানে জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে। এটা হলো গোল। গোল লেখা আছে। এখানে সুইচ ওয়ার্ড আছে একটা, সুইচ সিরিজ যেটাকে বলা হয়, টুগেদার ডিভাইন অ্যালোন কেয়ার ক্রিস্টাল রিচ আনমাস্ক ফাইন্ড পিওর লাইট 55। এবার কিছু এখানে
যন্ত্রটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা আমাদের ক্রিস্টাল বডিকে হিল করে, আমাদের ফিজিক্যাল বডিকে হিল করে, আমাদের মেন্টাল বডিকে হিল করে। যদি কোনো রকম প্যারাসাইটিক অ্যাটাচমেন্ট বা কিছু ডেভিল অ্যাটাচমেন্ট বা নেগেটিভ অ্যাটাচমেন্ট থাকে, সেটা বডি থেকে বের করে দেয়। তবে এটা যে মানুষের জন্য করছেন সেই মানুষকে জানিয়ে করবেন। হ্যাঁ, একান্ত মানুষটা দুর্দশাগ্রস্ত এবং সে কোনো রকম কথা শুনতে রাজি নয় এবং সে জ্ঞান হারিয়ে ফেলেছে এক ধরনের শয়তানির মধ্যে, তার ক্ষেত্রে আপনি না বলেও করতে পারেন। তবে একটা যন্ত্র একটা ব্যক্তির জন্য, আর যেখানে হবে তার সেন্টারে তার নামটা লেখা থাকবে যেরকম আপনি দেখতে পাচ্ছেন। আর এই নামটা যদি বড় হয়, এই গোলাপি ক্ষেত্রের মধ্যেই থাকবে, কোনোভাবেই এই বাইরের এই অ্যাশ কালারের ক্ষেত্রটাকে টাচ করবে না, বিন্দুমাত্র টাচ করবে না, নট এ সিঙ্গেল টাচ। ঠিক আছে, তো এই পিঙ্ক কালারের এরিয়াটার মধ্যেই হতে হবে। নামটা ক্যাপিটালে দেবেন, যে কোনো কালারে লিখতে পারেন, এডিট করে টাইপ করে লিখতে পারেন। আর নামটা যখন লিখবেন, ওপর বা নিচের কোনো লেটার বা তীর চিহ্ন বা কোনো সংখ্যার সঙ্গে বিন্দুমাত্র টাচ করবে না। টাচ করলে যদি আপনার ভুল হয়ে যায়, টাচ করে যায়, তাহলে আমাকে ফোন করবে না, জাস্ট যন্ত্রটাকে ডেস্ট্রয় করে দেবেন, কেটে ছিঁড়ে ফেলে দেবেন, নতুন একটা বানিয়ে নেবেন। একবার যদি টাচ করে যায় তাহলে সেই যন্ত্রটিকে আর আপনি রাখবেন না। ঠিক আছে, এটাকে 100% পারফেক্ট হতে হবে, না হলে এটা কাজ করবে না। আর যখন ল্যামিনেট হয়ে যাবে তখন এটাকে আপনি যেখানে আপনার নজর বারবার যায় সেই দেওয়ালে ডবল টাইপ সেলোটেপ দিয়ে আপনি আটকে দিতে পারেন। আর একটা ছোট করে বানিয়ে বালিশের নিচে রাখতে পারেন। যদি আপনার এর এনার্জিটা অনেক বেশি স্ট্রং মনে হয়, সহ্য করতে পারছেন না, তাহলে এটাকে জাস্ট উল্টে দেবেন, মানে মাটির দিকে রঙিন দিকটা রেখে উল্টে দেবেন। ওটা সম্পূর্ণ 100% ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আবার যদি সেটাকে আবার নতুন করে উল্টে দেন, মানে রঙিন দিকটা ওপরের দিকে আকাশের দিকে চেয়ে আছে যদি হয়ে যায়, তাহলে আবার ওটা 100% অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এর ওপর আপনি যখন ল্যামিনেট হয়ে যাবে তখন জলের গ্লাস বসিয়ে জলটা রেখে কিছুক্ষণ, আধ ঘন্টার মতো রেখে ওই জলটা পান করলে আপনার বডিতে এর এনার্জিটা চলে যাবে। আপনি যদি কোনো মেডিটেশন করেন তাহলে এর একটা ওই ল্যামিনেট করা কেন বলছি, কারণ এতে যদি সামান্য একটা স্ক্র্যাচের দাগও এসে যায় বা ভাঁজও পড়ে যায় তাহলেও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য ল্যামিনেট করা বাধ্যতামূলক। যদি আপনার কোনো রকম মেডিটেশন করেন, মেডিটেশনের সময় যে কোনো আপনার লেফট হ্যান্ডের যে কোনো একটা আঙুল এই যন্ত্রটির কালার সাইডের ওপর টাচ করে যদি রেখে দেন এবং যদি আপনি তারপর মেডিটেশন করেন, এই যন্ত্রটির যে উদ্দেশ্য আপনার উপর সেটা পড়বে এবং যন্ত্রটির যেটা কাজ মেডিটেশনে থাকাকালীন আপনার অরাকে পরিষ্কার করা, সেটা এটা করবে। আর যদি এর অতিরিক্ত জানতে চান, যদি এর অতিরিক্ত ব্যবহার করতে চান, তাহলে নেরুডার যে প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, প্লেলিস্ট অপশানে সার্চ করবেন, ওখানে নেরুডার ভিডিও আছে। নেরুডার একটা সিরিজ আমি 2022 সালের অগস্ট মাসে করিয়েছিলাম, 2022-এর অগস্ট থেকে ওটা ইউটিউবে এখনও আছে। ওই সিরিজটা সম্পূর্ণ দেখবেন, 4টে সিরিজ আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, 8-9 ঘন্টার সিরিজ আছে টোটাল। ওখানে এইরকমই একটা সিমিলার যন্ত্রের কথা বলা হয়েছে, তবে সেটা একটু লাইট ভার্সান, একটু সফট এনার্জি তার। এর এনার্জিটা অনেক বেশি কঠিন এবং কঠোর এবং খুব হার্শ নেচারেরও হতে পারে অনেক সময়। তো ওই যন্ত্রটিকে আপনি ব্যবহার করতে পারেন এবং ওখানে যে কোয়ান্টাম ব্রিদিং যে টেকনিকটা বলা হয়েছে সেটা আপনি এই যন্ত্রের ওপরেও প্রয়োগ করতে পারেন। কোয়ান্টাম ব্রিদিং আর আলাদা করে আমি বলবো না, ওখানে আছে, আপনারা খুঁজে বের করে নিতে হবে, আমি জানি না, ওটা বের করতে হবে, আপনাকে করতে হবে। প্লেলিস্ট অপশানে যাবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, ওখানে নেরুডা খুঁজবেন, একটু নিচের দিকে হবে, 2-2.5 বছর হয়ে গেছে, একটু নিচের দিকে থাকবে। ঠিক আছে, এবারে এইটাকে আমরা আজকে ব্যবহার করব। এটাকে আপনি একজনের জন্য 2-3টে বানিয়ে নিতে পারেন। যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা অরা ক্লিনজিংয়ের জন্য অনেকেই এই যন্ত্রটাকে অর্ডার করেছেন। এটা একটা ফিজিক্যাল ফরম্যাটে যন্ত্র,
ঠিক আছে, এইটা যেটা আপনি পেলেন সেটা ফ্রি অফ কস্ট, এটা এনার্জি বডি, এনার্জি সার্কেল একটা বলতে পারেন। কিন্তু যদি আপনি আরও স্পেশালাইজেশনে যেতে চান তাহলে এইটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা এক্সেপশনালি পাওয়ারফুল যন্ত্র। এটার যে ব্যবহার বিধি যখন আপনি নেবেন তখন আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এইটার আপনি যে বিধিটা, এটার মধ্যেও কিন্তু নেগেটিভিটিকে এক্সপেল করার ট্রিমেন্ডাস পাওয়ার আছে। আর আপনাদের জনসাধারণের জন্য যেটা দিলাম ওই যন্ত্রটিও যথেষ্ট। আর যদি কারো মনে হয় এক স্টেপ লেভেল ওপরে উঠবেন তাহলে আপনি এইটার দিকে এগোতে পারেন। তো ফিজিক্যাল যন্ত্রের অনেকের ইচ্ছা থাকে যে ফিজিক্যাল যন্ত্র ব্যবহার করব এনার্জি সার্কেলের সঙ্গে, তো করতে পারেন, দুটোর কম্বিনেশনও দুর্দান্ত কাজ করবে। তো এইটা হলো সিস্টেম যেটা আপনি ব্যবহার করবেন, আর এখন আপনাদের আমি সেটাই ব্যবহার করা শেখাবো। আপনারা মোটামুটি রেডি হয়ে যান, সবাই আরাম করে বসুন, একটুখানি হেঁটে চলে নিন, 1 মিনিটের রেস্ট নিচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে মাইক অন করে করতে পারেন, তারপরে আমরা প্র্যাকটিস করব। কিন্তু আমি কোয়ান্টাম ব্রিদিংটা এখন আমি করাচ্ছি না। কোয়ান্টাম ব্রিদিং যেটা নেরুডার ভিডিও সিরিজের মধ্যে আছে, ওখান থেকে আপনারা গিয়ে শিখে নেবেন। স্যার হ্যাঁ, একটু পৌলমীদি কথা বলুন। বলবো প্রশ্ন। হ্যাঁ, পৌলমীদি কিন্তু বলছি এইটা নেটওয়ার্ক তো ডিস্টার্ব আমি আছে, আমার বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? শুনছি শুনছি, বলুন। হ্যাঁ বলছি এটাতে তো আমার নিজের নামটাই লিখেছি, মানে যেটা আপনি পাঠিয়েছিলেন। হ্যাঁ, এটা কি অন্য নেক্সট কারো নামে, লাইন। মানে আমার মায়ের নামেও কি করা যেতে পারে পরে ফিউচারে? মায়ের হ্যাঁ, বানাতে পারেন, কিন্তু মায়ের কনসাসনেসকে অ্যাকচুয়ালি এটা দেখুন। ওনার বিশ্বাস আছে, আচ্ছা ওনার একটা ঈশ্বর সম্বন্ধে একটা ব্যক্তিগত বিশ্বাস আছে, আপনাদের মধ্যে পরিবর্তন আসছে, আপনি সেটা কিছুটা হলেও শেয়ার করুন। তার কনসাসনেস অন্তত তার একটা যেন একটা চিপসও খেতে পায় প্যাকেট থেকে, নতুন চিপস। ঠিক আছে, তারপরে অবশ্যই তার সঙ্গে আপনি এটা ব্যবহার করবেন। হ্যালো স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন, আর একটা প্রশ্ন আছে, তারপর স্যার সুভদ্রায় বলবেন। বলছি যে যিনি এগুলো বিন্দু মাত্র মানতে চান না, মানে ধরুন আমি কাউকে এটা বলতে গেলাম, তো হাজারটা প্রশ্ন করে যুক্তি দিয়ে এগুলো উড়িয়ে দিল, তো তাদের ব্যাপারে, এবং খুব প্রিয়জন যদি সে হয়, তার জন্য কি তাকে না জানিয়ে করতে গেলে তার হ্যাঁ, আপনি না জানিয়েও তাকে করতে পারেন। উত্তর হ্যাঁ, করে দেখতে পারেন। অবশ্যই কিছু না কিছু এফেক্ট পড়বে, কিন্তু যে জানে তার উপর যে এফেক্টটা পড়বে সেটা আলাদা লেভেলের, এক্সেপশনাল লেভেলের প্রভাব পড়বে। স্যার, আমার আওয়াজ ক্লিয়ার আছে? হ্যাঁ কিষান বাবু, পরিষ্কার। আজকে কি ব্যবহার করছেন? বলছিলাম স্যার, আমার একটা বন্ধু এখানে আজ ক্লাস করছে আমার সাথে, ঠিক আছে? তো হ্যাঁ, বন্ধু। বলছিলাম স্যার, একটা ক্লাস করছে স্যার আমার সাথে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলছি স্যার, উনি বলছেন যে আমার একটা মানে এরকম যন্ত্র প্রত্যেক তো স্যার চলবে ওরকম? কিষান বাবু, আপনার আওয়াজটা হঠাৎ করে আবার হয়ে গেল। আপনি দয়া করে স্যার এখন একটুখানি মেসেজ করে দিন বা আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন। স্যার, আচ্ছা এটার ঠিক মধ্যে আছে। কেউ হাতের কোনো সমস্যা আছে কি? সুভদ্রায় বাবু কি বলছেন? মানে কেউ যদি হাত দেয়, আমি আমি দোকানের ক্যাশ টেবিলের সামনে রাখবো, কেউ যদি হাত দেয় সমস্যা আছে কি? দোকানের ক্যাশ টেবিলের সামনে রাখবেন না একদমই। হ্যালো ওটা দেখুন, এটা আপনি একটা কাজ করুন, সবাইকে বলছি, ফোনের ব্যাক সাইডে একটা ট্রান্সপারেন্ট কভার পরাবেন এবং লেখার দিকটা দেখা যায় সেই রকমভাবে ফোনের পেছনে একটা ছোট করে লাগিয়ে দিন। লেখা দিকটা যেন উপরে দেখা যায়, আপনি যেন পেছন করলে ওই কালারিং দিকটা দেখতে পান, ছোট করে বানিয়ে দিন। ওটা আপনাকে কিন্তু সঙ্গে থাকাকালীন সাহায্য করবে। হ্যাঁ বলুন নির্মল বাবু। হ্যাঁ, আমি আমার বাদ দিয়ে আমার মেয়ের জন্য করতে পারি? হ্যাঁ, সবার জন্য করতে পারেন, জগৎ সংসারে সবার জন্য। তাও আমি না, বলবো যে হ্যাঁ, সবার কনসাসনেসকে একটু জানান, কিন্তু মেয়ের কনসাসনেস এখনো অত তৈরি হয়নি যে এগুলো জানবে, তো আপনি সেটা ওনার উপকারের জন্য করতে পারেন, কোনো মানে অসুবিধা নেই। ও নিজে করতে পারবে? যাবে। মানে ও নিজে হ্যাঁ যদি করতে পারবে, চায়? আচ্ছা স্যার, পারবে। ঠিক আছে। স্যার আমি কিছু বলবো? না, সমস্যা হলে কি করে বুঝতে পারবো এটা সমস্যা হচ্ছে? এটা বলে হ্যালো দিচ্ছি, স্যার। ভালো কথা। হ্যাঁ দাঁড়াও, জুবিন একটু পরে করবে, আমি বলে দিই। সমস্যা হলে এটা কিন্তু এক্সট্রিম পাওয়ার জেনারেট করবে বডিতে, কারণ এটা বিভিন্ন রকম নেগেটিভ সিলগুলোকে ডিঅ্যাক্টিভেট করার জন্য নিশ্চয়ই এক্সট্রিম পাওয়ারই চাই, নর্মাল পাওয়ারে হবে না।
তো যদি আপনার বডি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছে, দ্যাট ইজ গুড। আর যদি না পাচ্ছে, তাহলে আপনি আগের যেটা ছিল পিঙ্ক কালারের নেরুডার যে সময় যে এনার্জি গ্রিডটা, ওটার ওপর আপনি কোয়ান্টাম ব্রিদিংটা প্র্যাকটিস করবেন। আর এটার ওপরেও চাইলে করতে পারেন, কিন্তু ওটার ওপরে প্র্যাকটিস করলে কোনো সমস্যাই কোনোদিনও হবে না। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলুন নারায়ণ বাবু। স্যার এটা কি মানি ব্যাগে রাখা যাবে? মানি ব্যাগে স্যার? হ্যাঁ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার আপনার সমস্যাটা কি ধরনের, মানে শরীরের অসুবিধা হবে, প্রবলেম হবে? প্রবলেম নয়, এটা কি বলুন তো, এনার্জি যখন আপনাকে ক্লিনস করবে, অনেক সময় আপনাকে ডিটক্স করার সময় মনে হবে যেন ওই যন্ত্রটা একটুখানি আপনাকে বেশি এনার্জি দিচ্ছে, তখন ওটাকে কি করবেন, উল্টে দেবেন। এনার্জি দেওয়া বন্ধ হয়ে গেল, আবার বডি যখন ধাতস্থ হয়ে গেল তখন আবার অ্যাক্টিভ করে দিলেন। ঠিক আছে, ওটা ক্লিনস করার এনার্জি। যেমন কাটার ওপর যদি এখন ডেটল পড়ে কিরকম হয়। স্যার, এই কিছুদিন আগে আপনি আমাকে একটা দিয়েছিলেন, সেগুলো আমার চারিদিকে দেওয়ালেতে আটকানো ওটা রয়েছে। খুব তো ভালো, ওটা 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 জেনারেল, থাকবে? ওটা আপনার জন্য। হ্যাঁ ওটা ওটা সঙ্গে কিছু নেই, এটা তো আপনার উন্নতির জন্য, ওটা তো জেনারেল নেগেটিভিটিকে অ্যাবজর্ব করবে, এটা তো আপনাকে জ্ঞানও বৃদ্ধি করবে না। স্যার কি কি কারণে এটা ব্যবহার করতে পারি? এনি কারণ, কিছু কারণ নেই, এটা গোল লেখা আছে, আমি গোল লিখে দিয়েছি। এবারে কি কি কারণে দেখুন, গোল দেখুন, গোল spiritual awakening and going to the true light with pure aura, being free from reincarnations। এর মধ্যে আপনার চক্র হিলিংও আছে, যে কোনো রকম নেগেটিভিটি থেকে আপনাকে রক্ষা করা, পোর্টাল ওপেন করা, পজিটিভ পোর্টাল ওপেন করা, ম্যানিফেস্টেশন পাওয়ার, প্লাস এক্সেপশনাল ট্যালেন্ট বা পাওয়ারকে জেনারেট করা, সেগুলো আছে। স্যার এটা আমার জন্য তো ঠিক আছে, এবার আমি যে অন্য কারোর জন্য ব্যবহার করব, সেটা কি পারপাসে করতে পারি? মনে করুন ছেলে যেমন পড়াশোনা করছে না বা খুব রেগে যাচ্ছে, এই ধরনের দিয়ে দিন কিছু দিয়ে কারণে দিন দিয়ে দিন, এটার মধ্যে কারণ নেই এরকম কোনো রকম। লাইফের অল পারপাসের জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। এটা ওর নাম সামনে লাগিয়ে দিলে হবে স্যার? আমাদের উপকার করবে। আর 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 যদি আপনি এটা চান, তাহলে আপনি নেরুডার যেটা সফট ভার্সন আছে ওটাকে অ্যাক্টিভেট করে দিন, যেটা আগে ছিল, স্যার, 2 বছর আগে যেটা 5 দিয়েছিলেন। বছরের ছোট বাচ্চার জন্য করা যাবে? না না করাই ভালো। আচ্ছা স্যার আচ্ছা, ওই যে গ্লাসের কথা যে বললেন, গ্লাসের উপরে রাখা, কাঁচের গ্লাস, কাঁচের কাঁচের- গ্লাসের নিচে, এটা নিচে থাকবে, নিচে। কালার সাইডটা আকাশের দিকে চেয়ে থাকবে, ওর উপরে গ্লাসটা বসানো থাকবে। কাঁচের গ্লাস হলে ভালো, রিফ্লেক্ট করবে ভেতরে লাইটটা। আর উপরে চাপা দিয়ে দেবেন যাতে পোকামাকড় না পড়ে, ওটা আধ ঘন্টা পর জলটা রেডি হয়ে যাবে। সব বছর হবে না কাঁচের গুলো ঠিক আছে? দেখুন সবেরই হবে, কিন্তু কাঁচের হলে রিফ্লেকশনটা ভেতর অব্দি যাবে। তাহলে কাঁচের গুলো নিয়ে আসো। স্যার এটা কি আমরা অ্যাক্টিভেট করব যন্ত্রটা, না তারপরে করব না? এটা অলরেডি অ্যাক্টিভেটেড। তাহলে এর উপরে গ্লাসটা রেখে কোনো ইন্টেনশন দিতে হবে কাজ হবে? ইন্টেনশন দিতেও পারেন। স্যার আরেকবার রিপিট করবেন? স্যার জল কি এখন নিয়ে বসতে হবে? কার পেছনে এত কুকুর ডাকলো, কি ভয়ঙ্কর আওয়াজ। স্যার বল। দাঁড়ান, এবার যার যা কোয়েশ্চেন সবাই এখানে চ্যাটে লিখবে, কারণ পেছন থেকে এত রকমের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, আমি নিতে পারছি না। ঠিক আছে চলুন, 2-3 মিনিট হয়ে গেলে এবার শুরু করবো মেডিটেশনটা। এত টেকনিক্যালিটি যে আপনারা ফেঁসে যান কেন আমি বুঝতে পারি না। জেনারেল জিনিস সিম্পল রাখুন না, কেন এত প্রশ্ন আসে? বলে দিয়েছি ওই কন্ডিশনই ঠিক আছে। আপনি সবার জন্য কেন এখন ভাবছেন? আপনার নিজের ওপরে কাজ করলো না, আপনি সবার জন্য বানাবেন? আগে নিজের ওপর জিনিসটা কাজ করুক, কিছুদিন আপনি বুঝুন, আজকেই বানিয়ে দেবেন বাড়ি শুদ্ধ সবার জন্য, যারা প্রেম প্রীতি যাদের ওপর আছে। কিছুদিন অপেক্ষা করুন, এই তো সবে পেলেন। আচ্ছা রিপিট করে দিচ্ছি। প্রথমে উদ্দেশ্যটা ভালো করে পড়ে নেবেন। এমন ব্যক্তিকে দিলেন যে উদ্দেশ্য মানছে না, ঠিক আছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘরের লোক যখন এতই দেওয়ার শখ, দিয়ে দিন, যা পরিবর্তন হবে মেনে নেবেন তারপর। আচ্ছা এখানে নাম থাকবে, নামটা কোনোভাবেই এই গোলাপি এরিয়ার বাইরে বিন্দুমাত্র এই
এই যে সিলভার কালারের যে বা অ্যাশ কালারের যে এরিয়াটা আছে এটাকে কোনোভাবেই টাচ করবে না। মানে একটা যদি ন্যানো পার্টিকেলও টাচ করে যায় তাহলে আপনি যন্ত্রটাকে ছিঁড়ে ফেলে দেবেন, ওটাকে এডিট করা যাবে না। মানে এডিট মানে হলো যদি প্রিন্ট হয়ে যায় ওটাকে আর কোনোভাবেই এডিট করা যাবে না, ওটাকে আপনি মডিফাই করুন কম্পিউটারে করে বা মোবাইলে করে তারপর বের করুন, ঠিক আছে? এদিক থেকেও সেম, কোনো ওপরের লেখাকে টাচ করবে না। এই যদি এখানে লেখাকে টাচ করে যেত, একটা মাইক্রো পার্টিকেলেও যদি টাচ করে যেত তাহলে কোনো রেমেডি নেই, ছিঁড়ে ফেলে দিন, নতুন বানান। নিচেও যদি টাচ করে দেয় কোনো রেমেডি নেই, ছিঁড়ে ফেলুন, নতুন বানান। এবারে যদি আপনি এটাকে বানানোর পর, হ্যাঁ সব কিছু নামের অক্ষর ক্যাপিটালে লেখা ভালো। কালার আপনি সবুজ দিতে পারেন, কালো দিতে পারেন, লাল কিছু ক্ষেত্রে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কালো যদি জেনারেল কালার আপনি কালো দিয়ে করতে পারেন, কোনো ঝামেলা নেই তাতে। এবার কি হবে, এই যন্ত্রটা তৈরি হয়ে গেল। এটাকে বাধ্যতামূলকভাবে ল্যামিনেট করিয়ে নেবেন, কারণ উইথাউট ল্যামিনেশন যদি সামান্য মুড়ে যায় তাহলে যন্ত্রটাকে আপনি ডিঅ্যাক্টিভেট ধরতে পারেন এবং ফেলে দিতে পারেন। আর যদি কিছু ল্যামিনেট করার পর ল্যামিনেশনের ওপর যদি কোনো মানে আক্রান্ত হয় বা তার উপর যদি দাগ পড়ে তাহলে যন্ত্রটি অক্ষুণ্ণ আছে, তো যন্ত্রটিকে সেক্ষেত্রে ফেলার দরকার নেই, এটা ল্যামিনেশনের উপর আঘাতটা লেগেছে, ঠিক আছে? এটাকে আপনি বালিশের নিচেও রাখতে পারেন। দেওয়ালে এমন একটা জায়গায় ডবল সাইড টেপ দিয়ে জাস্ট দেওয়ালে চেপে দিন যেখানে আপনার বারংবার চোখ পড়বে। আপনি এটা মেডিটেশন পারপাসে একটা কপি রাখতে পারেন। কেউ মানি ব্যাগে নিয়ে ঘুরবেন ভাবছেন বা কিছুতে নিয়ে ঘুরবেন ভাবছেন, রাখতে পারেন। কিন্তু ব্যাপারটা তখনই এটা বেশি এনার্জি দেয় যখন এটা আপনার চোখে পড়বে। এবার মানি ব্যাগের ভেতরে চোখ কখন ঢুকবে আমি জানি না, সেজন্য আমি বললাম যে মোবাইলটাকে একটা ট্রান্সপারেন্ট কভার পরিয়ে নেবেন। এর রঙিন দিকটা মোবাইল থেকে এই পেছন দিক করলে দেখা যাবে, এরকমভাবে এর ওপর চেপে দেবেন, করে এর ওপর কভারটা পরিয়ে দেবেন। কভারটা ট্রান্সপারেন্ট রাখবেন। যদি এই পিকচারটার কালার পাল্টে যায় তাহলে কিন্তু ট্রান্সপারেন্টের জায়গায় আপনি সবুজ রঙের ট্রান্সপারেন্ট কভার নিয়েছেন। এবার এই এনার্জি সার্কেলটা সবুজ রং হয়ে গেছে, সেইটার জন্য দেখাচ্ছে সবুজ রং, তাহলে তার এফেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। তো ট্রান্সপারেন্টটা একদম জলের মতো স্বচ্ছ একটা কভার কিনবেন, তার পেছনে এঁটে দেবেন, খুবই ভালো। কারণ ফোন আপনি 24 ঘন্টা হাতে রাখেন, হাতের সাইড থেকে এনার্জি 100% যেতেই থাকবে। আর ফোন যেহেতু নিয়ে কোথাও সারাক্ষণ চিপকে থাকেন ফোনের সঙ্গে, তাহলে ফোন থেকে আপনি এনার্জিটা কন্টিনিউয়াস পেতে থাকবেন। এটা একটা ভালো আইডিয়া। মানি ব্যাগে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যত দেখবেন ওর ফ্রিকোয়েন্সি তত বেশি কাজ করে। আর মেডিটেশন পারপাসে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে লেফট সাইডে নিয়ে বসবেন। লেফট সাইডে খালি ওর কালার দিকটার উপর আঙুলটা জাস্ট একটা কি দুটো আঙুল লেফট সাইডের আঙুল রেখে দিয়ে বাকি হাতের যে কোনো পোজ করে আপনি মেডিটেশন করতে পারেন। আর আমি কোনো প্রশ্নের আপাতত উত্তর দেবার ইচ্ছা নেই। এবার সবাই রেডি হয়ে গেছেন। যদি আপনার শুয়ে পড়ার হয় শুয়ে পড়ুন, আর যদি বসে মেডিটেশন করার হয় বসে পড়ুন, যেটা ইচ্ছা দুটোই চলবে। আর লেফট সাইডের হাতের নিচে এই যন্ত্রটিকে রাখুন, ঠিক আছে? আপনার আঙুলগুলো লেফট সাইডের যেন ওইটার কালার সাইডটাকে টাচ করে, মিডিলটাকে। মিডিল বলতে আপনার নাম থেকে একটু আঙুল সরে গেল, দুঃখ পাওয়ার দরকার নেই, মিডিল মানে মিডিল, বাস ওই সার্কেলের মধ্যে আঙুল ঠেকলেই হবে। যদি শুয়ে পড়ার হয় শুয়ে পড়ুন, যদি বসে করার হয় বসে করুন, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। মেডিটেশনটা ভবিষ্যতে ইউটিউবে থাকবে, আপনি যেভাবে ইচ্ছা করুন।
এবার 3টে গভীর শ্বাস প্রশ্বাস নিন। চশমা খুলে রেখে দিন, চোখ বন্ধ করে নিন। 3টে গভীর শ্বাস প্রশ্বাস নিন। এমনভাবে শ্বাস প্রশ্বাস নিন যেন পাশের ব্যক্তিটা আপনার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে না পায়, কিন্তু শ্বাসটা আপনার তলপেট অবধি যাবে আর ধীরে ধীরে বেরোবে। এত শান্তিময় নেবেন যেন পাশের ব্যক্তিও না বুঝতে পারে যে আপনি শ্বাস প্রশ্বাসের কোনো আওয়াজ সৃষ্টি করছেন। এবারে আপনার লেফট হ্যান্ডটা যন্ত্রটার কালার প্রিন্ট আউটের সাইডে ঠিক মিডিলে আঙুলগুলোকে রেখে দিন। 1টা বা 2টো আঙুল রাখলেই হবে, যে কোনো। আমি কিছুক্ষণ পর ইনস্ট্রাকশন দেওয়া বন্ধ করে দেব। আপনি কি করবেন, নাক দিয়ে শ্বাস নেবেন। তখন দেখবেন পৃথিবীর কেন্দ্র থেকে শক্তিটা এই যন্ত্রটার সঙ্গে সম্মিলিত হয়ে আপনার শরীরে প্রবেশ করছে, পায়ের দিক থেকে, এবং গোটা শরীরে প্রবেশ করছে। তারপরে যখন শ্বাস ছাড়বেন দেখবেন শক্তিটা বর্ধিত হয়ে আকাশে চলে যাচ্ছে এবং পরমেশ্বরের সঙ্গে, যিনি আলটিমেট, তার সঙ্গে কানেক্ট করছে। আবার যখন শ্বাস ছাড়বেন তখন দেখবেন এই যন্ত্রটির শক্তি আকাশ থেকে বহুগুণে বর্ধিত হয়ে আপনার মধ্যে আসছে। আবার যখন শ্বাস ত্যাগ করবেন তখন দেখবেন আবার এনার্জিটা পায়ের মধ্যে দিয়ে মাটির নিচে চলে গিয়ে বহুগুণে বর্ধিত হচ্ছে। আবার যখন শ্বাস নেবেন তখন দেখবেন পায়ের নিচে থেকে আবার শক্তিটা আপনার শরীরের মধ্যে আসছে। এইভাবে প্রত্যেকটা শ্বাসে একবার পায়ের নিচে দিয়ে মাটিতে যাবে, আবার সেখান থেকে শক্তিটা শরীরে আসবে, তারপর আবার মাথার ওপর দিয়ে আকাশে যাবে পরমেশ্বরের কাছে, আবার সেখান দিয়ে আপনার শরীরে ফিরে আসবে। এইভাবে নিচে ওপরে একটা সার্কিট তৈরি হবে। আমার পরবর্তী শব্দ ফিরে না আসা অবধি আপনারা এই মেডিটেশনটা করতে থাকুন। অতি সরল মেডিটেশন। আপনার শরীর থেকে যে যে জায়গায় যে সিল আছে ওগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং যত প্যারাসাইটিক আক্রমণ আছে, ডার্কনেস আছে লাইফের, সব লাইটে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এবং আপনি আপনার পরম শক্তি ফিরে পাচ্ছেন এবং সমস্ত জীবের থেকে, সমস্ত ইউনিভার্সের থেকে আপনি নিজেকে শক্তিশালী ফিল করছেন।
এবার হাতটা তুলে নিয়ে দুটো হাত ঘষে চোখের ওপর রেখে ধীরে ধীরে চোখ খুলে উঠে বসুন। এটা দিনে যতবার ইচ্ছা প্র্যাকটিস করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট বা ওভারডোজ নেই। এটা আপনি শুয়ে শুয়ে প্র্যাকটিস করতে পারেন, বসে বসেও প্র্যাকটিস করতে পারেন। যদি করতে করতে কখনো ঘুমিয়ে পড়েন তাতেও কোনো অসুবিধা নেই। আপনাদের যদি কেউ বক্তব্য রাখতে চায় কোনো, সে তিনটে নিচের দিকে দেখবেন তিনটে বিন্দু আছে, ওখানে মোড় বলে একটা অপশান, ওখানে ক্লিক করবেন। হাত তোলার একটা অপশান আছে ওখানে, রেজ হ্যান্ড বলে। যারা রেজ হ্যান্ড করবে তাদেরকে আমি নিচের ডান দিকে দেখুন তিনটে বিন্দু আছে মোড় বলে। আচ্ছা, দীপক শীল বাবু কিছু বলতে চান? মাইক অন করে বলুন। হ্যাঁ স্যার বলছি, আমি প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিখেছি, তারপরগুলো সব স্মল লেটার হয়ে গেছে, অসুবিধা আছে? এটা বড়ই হাস্যকর। আমি এক্সপিরিয়েন্স বলতে বললাম যে এখনকার কি হয়েছে, এই ডিমোটিভেট করে দেয় এগুলো আমাকে। যাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিছু বলার আছে একমাত্র তারাই হাত তুলবেন। আর আমি যেটা বলেছি, যেভাবে করতে বলেছি, সেটা যদি ব্যতীত আপনার কিছু অন্যরকম হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা আমি বলেছি সেটা করার চেষ্টা করবেন, কোনো অপশান নেই। আচ্ছা, নন্দিতা ঘোষ কিছু বলতে চান? স্যার বলছিলাম, আমার এত নেটওয়ার্ক ইস্যু হয়েছে, এই মানে ওই মেডিটেশনে ঢোকার আগে আপনি কি বললেন কিছুই শুনতে পারলাম না, সব হজবরল হয়ে গেছে। বাদ দিন, মানে এইগুলো বলার জন্য হাত তুলছেন? আচ্ছা, মোহাম্মদ মোস্তফা, একটা বাংলা কথা বললাম যে কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা বলুন, এইগুলো বলার জন্য হাত তোলে কেউ? মোহাম্মদ মোস্তফা বাবু মাইক অন করুন। মোহাম্মদ মোস্তফা বাবু মাইক অন করুন। ইনি আবার আলাদা। চুমকি দি মাইক অন করুন। হ্যাঁ স্যার, প্রণাম নেবেন। আমি কি অনুভূতি করেছি, ঠিক যখন কোনো আপনি অ্যাটিউনমেন্ট দেন, ঠিক আমার হাতে আমার শরীরে সেম ভাইব্রেশন আমি ফিল করেছি। আর মনে হচ্ছিল না যে অরাটা অনেক পুরু, অনেকটা মোটা সিডের মতন তৈরি হয়ে গেল, পাতলা অরা যেন। সেটা মানে যেভাবে আপনি বলেছেন সেইভাবে করতে করতে আমার হাতে ভালো রকম আমি সেন্সেশন ফিল করেছি। প্লাস মনে হচ্ছিল কিছু একটা শক্তি, একটা পাওয়ার আমার ভিতরে আসছে, আর অরাটা ক্রমশ স্ফীত হচ্ছে আর খুব পুরু হয়ে যাচ্ছে, সিড হয়ে যাচ্ছে মোটা। খুব ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ। ওকে, মামনি রয় কিছু বলবেন? মাইক অন করে বলুন, মাইক অন করে। হ্যাঁ স্যার, আমারও সহস্র চক্রের মধ্যে প্রচুর ভাইব্রেশন হয়েছে। আচ্ছা, মনে হচ্ছে কিছু একটা ঝর্ণার মতো কিছু একটা পড়ছে, এরকম মনে হচ্ছে। ধন্যবাদ। তনয়া চ্যাটার্জি মাইক অন করুন। হ্যাঁ স্যার, আমি যখন ওই যন্ত্রটার উপরে হাত রেখে করছিলাম, আমার হাতটা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং হাতটা এখনো পর্যন্ত ঝিমঝিম করছে। আচ্ছা, ঈশান বাবু মাইক অন করুন। স্যার আমার ভাইব্রেশন খুব ভালো লেগেছে, কিন্তু স্যার একটা ছোট প্রশ্ন শুনতে চাই, বলতে পারি কি? পরে বলবেন। নবিউল ইসলাম মাইক অন করুন। স্যার আমার যেটা হলো যে বাঁ হাতের উপরে তো এটা রেখেছিলাম, দুই হাত আঙ্গুল উপর দিয়ে ছিল, তো পৃথিবীর রশ্মি থেকে যখন নিচ থেকে আসে মনে হচ্ছে যে আমার বাঁ হাতটা মানে এখনো জ্বলছে, মানে এখনো ফিলিংসটা কিন্তু আমি এখনো ইয়ে করছি না, মানে বাঁ হাতের উপরে ছিল তো এটা আমার খুব মানে জ্বালা ধরার মতো একটা ব্যাপার ছিল। আর আমি গাইড
মাইন্ডটা যদিও আমি একটু এলোমেলো করে ফেলছিলাম, কিন্তু তারপরও ওই আমার কিন্তু সেন্সেশনটা ছিল। আর যখন ঈশ্বরের উপর থেকে পরম ইয়ে থেকে আসছে, সেটা আমার হাতে, মানে আমার সবকিছুই খালি হাতের সাথেই বেশি, মানে এটা এখনো জ্বলতেছে আর কি। হাতটা একটু কেমন যেন একটু জ্বলন আছে। ওকে, থ্যাংক ইউ। মাইক অফ করে দিন। অনন্যা দত্ত, মাইক অন করুন। হ্যাঁ স্যার, আমি সেরকম সেন্সেশন বলতে তো কিছু পাইনি, কিন্তু আপনি যখন বললেন যে যেভাবে করতে বললেন, একবার এটাকে ওপরে পরমেশ্বরের কাছে পাঠাতে, আবার শ্বাসটা মানে ওখান থেকে ডাবল হয়ে আসবে নিজের কাছে, আবার নিচের দিকে ধরিত্রী মার দিকে। তো ওটা জানি না, আপনি সে আগেরবার যেমন লুক বলেছিলেন এটা আমার মাইন্ড ফ্রেন্ড কিনা। আমি যখন ওই ওপরে দেখছি, সেই আমাদের যেরকম সৃষ্টিকর্তা বলতে তো আমি ওই মহেশ্বরকেই দেখতে মনে হচ্ছে যেন ওনার কাছেই যাচ্ছে। এটা কি আমার ভুল ধারণা, সেটা বুঝলাম না। কোনো অসুবিধা আর ধরিত্রী মা মনে হচ্ছে যেন যে মাটির নিচে যে আমরা যেটাকে ধরিত্রী মা বলি, যেমন আমরা অ্যাটুনমেন্ট আপনি যেমন দেন সেইটা, কিন্তু সেন্সেশন বলতে কিছু না, কিন্তু মনে হচ্ছিল যে আমি একটা কিছু পাঠাচ্ছি বা আমার কাছে কিছু ফিল করছি, ব্যাস ওইটুকুনি, কিন্তু না হাত ঝনঝন বা অন্য কোনো কিছু আমি বুঝতে পারিনি সেটা। ওকে, পুষ্পিতা দি কিছু বলবেন? আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পায়ের থেকে বেশি মানে মানে চুম্বকের মতন টানছে, আর হাতটা ধুলো যেরকম মানে রেকি করলে প্রচন্ড গরম, আর দপ 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 করছে, মাথাটাও দপ দপ করছে। ওকে, এখনো আমার হাতে ফ্লো হচ্ছে। ওকে ওকে, এটা কি ব্যাপার? এটা কিছু ব্যাপার না, এটা কাজ হচ্ছে। নীলাঞ্জনা বিশ্বাস? হ্যাঁ, আমার মূলাধার আর থার্ড আই খুব গরম হয়ে গেছিল, আর আমি প্রসেসটা করছিলাম যখন, কিছুক্ষণ পর আমার আর কোনো সেন্স ছিল না, আমি ভীষণ একদম ডিপে ঢুকে গেছিলাম, মানে আমার যে বডি আছে বা আমার কিছু আছে, আমি মনে হচ্ছে আমি জাস্ট ফ্লোট করছি, এইরকম একটা ব্যাপার ছিল। তারপরে যখন আপনার কথাটা এলো, খুব আস্তে আস্তে সঙ্গীত ফিরেছে, মানে এখন আমি কথা বলছি আর কি, মানে এখনো ওই রেশ কাটেনি। থ্যাংক ইউ। মাইক অফ করে দিন। মোস্তাফা বাবু কিছু বলবেন? জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসলে আজকের ফিলিংটা এটা বর্ণনা করার মতো না। আসলে এই ব্রিদিং টেকনিকটা আমি কনসিয়াসলি দিনে অনেকবার আমি ফলো করি, বাট আজকের ফিলিংটা বলবো এক কথায় অসাধারণ ছিল। মনে হচ্ছে আর্থের এনার্জি এবং ডিভাইন এনার্জির ফ্লোটা আমি পুরোপুরি বুঝতে পেরেছি, এবং শূন্যতার মধ্যে একদম একদম হারিয়ে গেলাম। কোথায় যে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম। আর যখন আপনার সাউন্ডটা যখন আপনি ইয়ে করেছেন, তখন আমার জাগ্রত হইতে একটু সময় লেগেছিল, বাট একটা আনন্দের ফিলিং ছিল। থ্যাংক ইউ। পারমিতা দি, মাইক অন করুন। স্যার, এটা শুরু যখন ওই সাউন্ডটা দিলেন ব্যাকগ্রাউন্ডে, তার তো 2 মিনিটও যায়নি, মানে আমি কিছু বুঝতেই পারিনি যে কোথায় ছিলাম কি। তারপরে হঠাৎ করে এই এখন আপনি যখন বলেছেন তো তখন হয়তো আমি কিছু শুনতে পারিনি। হঠাৎ করে দেখছি আমার হাতের উপর ছেড়ে এসেছে, আমাকে ডাকছে। ও কোনোদিনই আসে না এই রুমে, জানে ক্লাসের সময়। আমি এমন একটা মানে বুঝতেই পারছি না যে আমি কোথায় আছি, বুঝতেই পারিনি। তারপরে দেখছি গোটা শরীরটার মধ্যে ঠিক মানে সিনেমায় দেখেছিলাম ঠিক এরকম করে সেই রে গুলো যায়, ঠিক ওই রকম হাত হাত আমার এখনো পুরো শরীরটা এখনো কাঁপছে, বুঝতেই পারিনি। থ্যাংক ইউ। কল্পনা রায়, মাইক অন করুন। স্যার, আমি একটু একটু ফিল করেছি যে আমার না একটু পাটা ঝিনঝিন করেছে, আর মাথাটা না একটু ব্যথা ব্যথা করছে। জানি না এটা কি কারণে আমার এই ব্রহ্মতালুটা একটু ব্যথা ব্যথা করছে স্যার তারপর থেকে। এটা কি কোনো এটার সঙ্গে কোনো যুক্ত? অসুবিধা নেই, ওটা হয় ন্যাচারাল। সুবোধ বাবু, মাইক অন করুন। স্যার, আমি তো দুনিয়াদারি পুরো ভুলে গেছি বুঝছেন। আর মানে যে শান্তি পাইছি আমি এই দুনিয়াদারির সঙ্গে কখনো অ্যাডজাস্ট হবে না সেই শান্তি, বুঝছেন। ধন্যবাদ। মানে পুরো একটা অন্য লেভেলের শান্তি। ওকে, সুস্মিতা সর্দার। হ্যাঁ স্যার, আমি অনুভব করেছি যে একটা সময় মানে বুঝতে পারছিলাম যে পুরো এনার্জিটা পুরো বডিতে ঘোরাফেরা করছিল, আর একটা সময় আমার খুব মানে একদম শিউরে উঠেছিলাম, মানে যেন খুব প্রচন্ড পরিমাণে যেন বডিতে মানে এনার্জিটা যাচ্ছিল। আর আমার না খুব মানে হাই উঠছিল, বিশাল হাই উঠছিল।
ঘন ঘন ওরকম হাই উঠছিল, আর আমার মানে দু পায়ে যে হাঁটু খুব যন্ত্রণা হচ্ছিল। এমনি লাইফে ব্লকেজ আছে তো তাহলে লক্ষণ অনুযায়ী। আচ্ছা, কিন্তু ওটার এখন করার পর এখন দেখছি খুব হালকা লাগছে। এটা করলেই কেটে যাবে। আচ্ছা, মানে হাইটা কি উঠছিল এইটা কারণে নেগেটিভ এনার্জির জন্যই? অনেক সময় অক্সিজেনের অভাবে হতে পারে, অনেক সময় এই কারণে হতে পারে। আমার কিন্তু ঘুম পাচ্ছিল না, মানে এত পরিমাণে হাই উঠছিল আমি, আর পুরো যে এনার্জিটা মানে শরীরের ভেতরে যে মানে ঘোরাফেরা করছে ওটা একদম পুরো আমি বুঝতে পারছিলাম। আমার বাঁ হাতে ওটা টাচ করে, আপনি যেরকম বলেছেন টাচ করে রাখতে, ওরকম আমি সেম প্রসেসেই করছিলাম। তো ভালো লাগলো খুবই, মানে এখন হালকা অনুভব করছি। ধন্যবাদ। চন্দ্রাদি, মাইক অন করুন। চন্দ্রাদি মাইক অন করতে বললাম, ভিডিও অফ করে ফেললো ভুল করে। আচ্ছা, সি চক্রবর্তী, মাইক অন করুন। হ্যাঁ, বলছি স্যার, আমার আমার হাতে দুটো হাতেই খুব ঝিনঝিন করছিল। আমরা যেমন রেকি করি, যখন হাতে ভাইব্রেশন চলে আসে, পায়ে তো এসেছিল, বুঝতে পারছিলাম যে পায়ের মধ্যে দিয়ে কিছু একটা ঢুকছে। আর হাতটা প্রচন্ড স্যার, বাঁ হাতটা ডান হাতটা দুটোই খুব ভাইব্রেশন হচ্ছিল। তো যখন যেরকম আমরা রেকি করি না, হাতে পাওয়ার চলে আসে সঙ্গে সঙ্গে, ঠিক ওরকম হচ্ছিল। স্যার আমি বলছিলাম যে বোনপোটটা তো আমারটা আমি করলাম অ্যাক্টিভেট, এবারে বোনপোটটা স্যার কি করব? ওইভাবে আমি নিজে দিয়েই করব? জাস্ট নাম লিখে দিয়ে আসুন, কিছু হ্যাঁ, করার নেই। কি করে নাম লিখে রেখে দিয়ে আসুন ঘরে ওর। তাহলে ওরটা মেডিটেশন করব না আমি নিজে? করতে পারেন। আমি জানি না ওরটা এটা কি? প্রক্সি হবে কিনা, তো আপনি ওর উদ্দেশ্য করে, হ্যাঁ সবাই ঠিক কথাই বলেছেন উনি, যদি আপনার কোনো প্রিয়জনের পক্ষ থেকে আপনি উদ্দেশ্য নিয়ে করতে চান এটা, তো আপনি ইনফাইনাইট যে এনার্জি আছে তার কাছে প্রার্থনা করবেন যে এর পরিণামে যা উপকার অর্জন হবে যেন অমুক ব্যক্তি পায়, আর সেই এনার্জি সার্কেলে অবশ্যই সেই ব্যক্তির নামটা যেন লিখিত থাকে। এটা যেন তার ব্যক্তিগত এনার্জি সার্কেল হয়, যেটাকে আপনি বাঁ হাতে ধরে আপনি যেভাবে নিজের হিলিং করলেন সেটা তার বডিকে কল্পনা করে সেইভাবে আপনি ওই শ্বাস প্রশ্বাসটা নেবেন। ভাববেন আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিন্তু ওর বডিটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আর ওর ফটো কি স্যার সামনে রাখবো? রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই, ফটোর সঙ্গে কিছু আসে না। আপনি আচ্ছা স্যার, কল্পনা করছেন মানে তো চোখ বন্ধই আছে, আর ফটো হ্যাঁ রেখে কি হবে? হ্যাঁ, আর বলছি স্যার, ওদের বাড়ির হাইটটা তো অনেকটা উঁচু, তা ওটা তো আমি পারবো না লাগাতে দেয়ালে, তা অন্য কেউ আমার বড় বোনপোটা যদি লাগিয়ে দেয় বা হবে 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 হবে, উত্তর হ্যাঁ। আচ্ছা, মালা দাস, আচ্ছা সি চক্রবর্তী, তনিমা। হ্যাঁ স্যার, আমি তো সেরকম কোনো সেন্সেশন পাইনি, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে 2 মিনিটের মধ্যে আমার যেন মানে এত শরীর খারাপ লাগছিল, মানে মনে হচ্ছিল খুব জ্বর টাইপের, মানে ঘুম জ্বর হলে যেরকম একটা ফিলিংস হয় না, খুব শরীর খারাপ টায়ার্ড সেরকম লাগছিল। তো তারপর আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে স্যাক্রাল চক্র যেটা আছে ব্যাক সাইডে, সেখানে পেইন হচ্ছিল চিনচিন করে। আর তারপর আরেকটা জিনিস দেখলাম, আপনি যখন অ্যাটেনমেন্ট দেন আমাদেরকে, তখন আমরা মোটামুটি 30 মিনিট যে বসে থাকি, হয়তো কখনো যখন একটু এদিক ওদিক মন চলেও যায়, কিন্তু আজকে যেটা মেডিটেশন করলাম সেটা তো 30 মিনিট ছিল না, অল্পক্ষণের জন্য ছিল, কিন্তু মেডিটেশনটা খুব ডিপ হয়েছে। হ্যাঁ, মানে মেডিটেশনের সময় অতটা কিছু মানে চারিদিকে হুঁশ ছিল না, আমি কোথায় ছিলাম আমি মানে আমার মধ্যে ছিলাম না, এরকম অবস্থা ছিল। কিন্তু তারপরে দেখছি এখন একটু শরীরটা ভালো লাগছে, তবে টায়ার্ড খুব লাগছে। এটা কেন হচ্ছে স্যার? ওটা আপনি ওই কোনো এনার্জি ব্লকেজ যদি খোলে এটা হয়, কোনো অসুবিধা নেই। যেটা বললাম, অনেকে এটা মনে করে যে সাইড এফেক্ট হচ্ছে, কিন্তু এটা সাইড এফেক্ট না। মানে এনার্জি চ্যানেলগুলো খুললে এরকম হয়, তাই তো? নিউ এনার্জি যখন এন্টার করে। ওকে, থ্যাংক ইউ স্যার। তনিমা জি। হ্যাঁ, আমার প্রথমে খুব গরম লেগেছে, তারপর আস্তে আস্তে ওটাকে নর্মাল হয়ে গেছে, আর আমি শিবের মূর্তিটা দেখেছি। এটা শাইমা জামান, তিশা, অমিত পণ্ডিত, স্যার। হ্যাঁ বলুন স্যার, আমার ফিল হলো যে আমার বডি থেকে কিছু একদম মাদার আর্থে পড়ে যাচ্ছে। ওকে, অমিত বাবু ছন্দাপাল বলুন।
হ্যাঁ স্যার, আমি যখন হাত দিয়েছি হাতে একটা হালকা, বাঁ হাতে হালকা একটা সেন্সেশন পেয়েছি। আর যে জিনিসটা আচ্ছা, ছন্দাদির মাইক আটকে গেছে। অমিত বাবু মাইক অন করে বলুন। এখন শ্বাসটা ছাড়ার সময় হয়তো কিছু একটা স্যার আমি বলবো? হ্যাঁ, ছন্দাদি মাইক আটকে গেছে আপনার। অমিত বাবু বলুন। হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন অমিত বাবু। আমি বলছি স্যার, যখন নিঃশ্বাসটা নিচ্ছিলাম মনে হচ্ছে যেন সেই এসি করে থাকলে যেমন ঠান্ডা বাতাস আছে সেই রকম মনে হচ্ছে। আর এসি খরচা বাঁচিয়ে দিলাম তো। না না, হ্যাঁ, যখন বাতাসটা নিচ্ছি ঠান্ডা, যখন ছাড়ছি তখন গরম। আচ্ছা আচ্ছা, চলুন আমি আজকে আপনাদের কিছু বলে দিচ্ছি, আর কারো এখন ফিডব্যাক নেব না। তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হলো। আমরা 3 দিন ধরে 6 ঘন্টা ধরে যে ক্লাস করলাম, সেখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের জগৎ কিভাবে নির্মাণ হয়েছে, কে করেছে, তার গতি প্রকৃতি কীরকম, এবং আমরা কোথায় আছি, কিসে আছি। আমাদের এখনো পর্যন্ত যে সংস্কার নিয়ে আমরা জন্মেছি, সেই সংস্কার এত সহজে আমাদের ছাড়বে না। তো আমরা তাও চেষ্টা চালিয়ে যাব যে যাতে করে আমরা কিছু একটা হয়, আমরা যাতে এখান থেকে মুক্ত হতে পারি। সংস্কার আমাদের পিছু এত সহজে ছাড়তে দেবে না, কারণ আপনার সামনে রিমাইন্ডার নেই কোনো, আপনার সামনে এখনো কিছু রিমাইন্ডার তৈরি হয়নি। এবার যখন আপনি এই যন্ত্রটাকে পিকচারিয়াল ফর্মে যখন সামনে রাখবেন এবং ওর উদ্দেশ্যটাকে বারবার যখন স্মরণ করবেন, দেখতে থাকবেন যেটা দেওয়া আছে, তখন কিন্তু আপনার মনে ধীরে ধীরে মাসের পর মাস, হয়তো বছর লেগে যেতে পারে, পরিবর্তন আসবে। তখন আপনি ন্যাচারালি জিনিসটাকে ধরতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি যন্ত্রটা কি জন্য দিয়েছি। এইটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, মানি ব্যাগে রাখতে পারেন, যে কোনো জায়গায়, কিন্তু এইটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনাকে ট্রু লাইটে যেতে হবে। এবারে সবাইকে একটা আমি কথা বলছি, যারা কোনো রকম ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করছেন, লাইফে খুব বেশি দারিদ্রতা যদি আপনাকে গ্রাস করে, সেক্ষেত্রে কোনো রকমভাবে আপাতত স্পিরিচুয়ালিটির ওভারডোজ করবেন না। লোকের সঙ্গে ঝগড়া করবেন না, এটা বোঝানোর চেষ্টা করবেন না যে জগৎটা কি, বাস্তবে জগতে কীরকমভাবে তৈরি হয়েছে, জীব জগৎ কীভাবে সৃষ্টি হয়েছে। প্রথাগত লোক যদি আপনার আশপাশে থাকে যে আপনার এই ধারণাকে ভিন্ন, আপনাকে পাগল মনে করে বা এই ধারণাকে সত্যি মনে করতে না পারে, তাকে ভুলেও বোঝাতে যাবেন না। তাকে আপনি পারলে, যদি সে আপনার কাস্টমার হয়, দোকানদার হয়, সে আপনার যে রকম রূপে আছে আপনি তাকে সেই রকম রূপে পরিষেবা দিন।
তাকে কোনো রকমভাবে চেঞ্জ করার, কোনো রকম ঝগড়া করার, বোঝানোর, টোন টিটকারি করা, ফেসবুকে আক্রমণ করা বা কোনো রকমভাবে ডিজিটাল ফরম্যাটে আক্রমণ করা, কাউকে ছোট করা, হ্যাটা করা, যে তোমরা কিছু জানো না আমি অন্তত জানি, এরকম কোনো রকম অ্যাক্টিভিটিতে যাবেন না যতক্ষণ না আপনার পায়ের তলার মাটি শক্ত আছে। এবং যদি যান তবে আপনি আপনার যেরকম সমমনের ব্যক্তিরা আছে সেই ফিল্ডেই এটা আলোচনা করবেন। এটা সকলের জন্য নয়, কারণ এনপিসি বলে কাউকে ছোট করবেন না যে তুমি এনপিসি আছো বা এ আছো। এটা এই মুহূর্তে সবার কনসাসনেস হজম করার মতো অবস্থায় নেই, বুঝতে পেরেছেন? এই মুহূর্তে সবার চেতনা এটাকে হজম করার মতো মানসিকতায় নেই। এই যে 6 ঘন্টা আমাকে সহ্য করেছেন গত 3 দিন ধরে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই 6 ঘন্টায় ধৈর্য ধরে কোনো জিনিসকে সে যখন নেয়, অনেকের শরীর খারাপ হয়ে যায়, অনেকের রাত্রিরের ঘুম উড়ে যায়, অনেকের ডিফোকাসড হয়ে যায়। তো তাদের প্রতি আমার অনুরোধ, এইটাকে আপনি সাইডে রাখুন, অল্প অল্প করে ওষুধের মতো এটাকে ডোজ হিসেবে নিজের শরীরে গ্রহণ করুন, নিজের চেতনার মধ্যে আনুন। রাতারাতি কিছু গ্রহণ করতে যাবেন না, আর কারো জন্য পরিবর্তন এই মুহূর্তে কামনা করবেন না যতক্ষণ না আপনি পরিবর্তন হচ্ছেন। আপনি যতক্ষণ না এক্সাম্পল ক্রিয়েট করছেন ততক্ষণ অবধি আপনি অন্যের জীবনে পরিবর্তন আনার কোনো প্রচেষ্টা এই চেতনার উন্নতির মাধ্যমে আপনি করবেন না। আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, আপনি তাকে বেসিক কিছু ইনফরমেশান 2-3 মিনিট বা 30-40 সেকেন্ডের ইনফরমেশান ব্রিফ আকারে দিতে পারেন। তারপর যদি সে ভিডিওটি দেখে আগ্রহ প্রকাশ করে, তারপরে যখন সে ভিডিওটি দেখে যদি অগ্রসর হতে চায়, আপনি তাকে সঙ্গে নিতে পারেন এবং আলোচনা করতে পারেন। আমি যে লেখাগুলো, আমি যে কথাগুলো বললাম সেগুলো পুরোপুরি বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ব্যক্তিগত রিসার্চ করতে পারেন, ব্যক্তিগত যা জ্ঞান অর্জন করতে পারেন। আপনি জগৎটাকে একটুখানি নিরপেক্ষভাবে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যেটা হওয়ার এক্সপেকটেশন সেটা হচ্ছে কতটা, যেটা হওয়ার নয় সেটা হচ্ছে কতটা। জগতের মধ্যে বেনিয়মগুলো কিভাবে কাজ করছে, কিভাবে শক্তি কাজ করছে, কিভাবে শক্তি ধোঁকা দিচ্ছে বা কিভাবে শক্তি সাহায্য করছে। কখনো আপনি আপনার প্রথাগত যে পদ্ধতিতে ঈশ্বরকে কল্পনা করেন বা তাকে ডাকেন, হঠাৎ করে রাতারাতি সেগুলো পরিত্যাগ করার বা সেগুলোর প্রতি অভক্তি আনার কোনো রকম চেষ্টা করবেন না। কারণ এই শক্তি যখনই আপনার একটা প্যাটার্নে পরিণত হয়ে গেছে, আপনি ভাববেন যে অমুকটাও বদমায়েশ, অমুক বদমায়েশ, অমুকও বন্দি রেখেছে। এটা কোনো সঠিক ধারণা নয়। যেগুলোকে আমরা দেবদেবী, অধিকাংশ দেবদেবী হলো আমাদেরই যে অনন্ত সত্তা তার একটা অবয়ব, মানে তাকে গুণ হিসেবে তাকে পিকচরিয়াল ফর্মে দেখানো হয়েছে। যেমন রবীন্দ্রনাথ যদি একটা দিঘি, নদী, প্রাকৃতিক সৌন্দর্য দেখে, সেটাকে নারী রূপে কল্পনা করে তার নিয়ে একটা নারী সুলভ একটা কবিতা লিখে দিলেন, যেখানে পড়ে মনে হচ্ছে কোনো একটা সেটা নারীর বর্ণনা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয়তো প্রকৃতি। সেই রকমই আমরা যেগুলো সমস্ত কিছু আমরা দেখি, যেগুলো আমাদের দেবদেবী হিসেবে বা শক্তিমণ্ডলী হিসেবে আছে, সেগুলো পিকচরিয়াল ফর্মে প্রকৃতির রূপ, যেটা আমাদেরই অনন্ত সত্তার রূপ। অ্যাকচুয়ালি আমরা নিজেদেরই পুজো করি, ঠিক আছে? এ ব্যতীত যে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং আপনাকে ভয় দেখাচ্ছে, স্বর্গ নরকের চিন্তা এবং টেনশন আপনাকে মাথায় দিচ্ছে এবং পূর্বজন্মের সেন্টিমেন্টাল ইমোশনাল অত্যাচার করছে বা পাপ পুণ্যের ওই রকম সেন্টিমেন্টাল অত্যাচার করছে, সেইগুলো হলো নট মানে পারমিসেবল এনার্জি। তাদের এজেন্ট হলো ছোট ছোট ডেমনিক বিং এন্টিটি, যারা আমাদের অরার সঙ্গে চিপকে যায় এবং আমাদের এনার্জিটাকে ড্রেন করে। ঠিক যেমন আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, তেমন আমাদের অরার উপর কিছু এন্টিটি বাস করে, যারা আমাদের চিন্তার মধ্যে
এই ফ্রিকোয়েন্সিগুলো কন্টিনিউয়াস বেসিসে দিতে থাকে। তো আপনাদের কাজ হলো আপনাদের সেলফ প্রিপেয়ার হওয়া, নিজে আগে বসে থেকে ঘরে নিজে আগে দেখুন। আপনি ভিডিওগুলো আপনি যদি চান যে কোনো ব্যক্তি জানুক তাকে শেয়ার করে দিন। সে যদি না মানে তার সঙ্গে কোনো তর্কে যাবেন না, বিরোধিতা করবেন না। সে যদি আপনার ক্লায়েন্ট থাকে তাকে যে রূপে আপনি পেয়েছেন তাকে সেই রূপে আপনি পরিষেবা দিতে থাকুন। তাকে কোনো রকমভাবে চেঞ্জ করার দরকার নেই, আপনি আপনার তরফ থেকে চেষ্টা করেছিলেন। তো এইটাই আমার বক্তব্য। আর যতটা যন্ত্রের ব্যবহার সংক্রান্ত বক্তব্য, কে ছোট হাতের লিখেছে, কে বড় হাতের লিখেছে, কার এ হয়েছে, কার সেই হয়েছে, সেগুলো যদি আমার দেয়া ইনস্ট্রাকশনের সঙ্গে না মেলে তাহলে আপনি নতুন একটা বানিয়ে নিন। কারণ আমি যে লিখিত ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম সেখানে আমি ক্যাপিটাল শব্দটা কিন্তু পরিষ্কারভাবে বাংলায় লিখে দিয়েছিলাম। তো আপনি সেই মেসেজটি খুলে দেখতে পারেন। তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা চেতনার জগতে অগ্রগতি পান, আপনাদের উন্নতি হোক, আমি এই কামনা করি। ভবিষ্যতে এরকম ক্লাস ফিরে আসবে। আর যারা হোলিফাই রেকি এঞ্জেল থেরাপি ক্লাসগুলো চাইছেন তারা আর 2 দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবেন কবে কি ক্লাস হবে না হবে। একটু ব্যস্ত ছিলাম, অনেকে প্রচুর মেসেজ করেছে, আমার একটাও দেখার সময় হয়নি। তারপর কাউকে কাউকে আমি ক্লাসের লিঙ্ক পাঠিয়েছি, সেটাকে সিম করেছে, আবার গ্রুপে গিয়ে চেয়েছে, সেখানে একজন না এরকম 15-16 জন। তারপরে সেখান থেকে বলছে যে আমাকে লিঙ্ক দেওয়া হয়নি। তারপর সে যখন ইনবক্সে দেখছে যে তার লিঙ্ক পড়ে আছে। তো এইরকম ভুল করবেন না, কারণ এতে কি হয়, এত মেসেজ আমার কাছে আসে, যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ করেন সেটা নিচে চলে যাবে, সেটা আমি দেখতেই পাবো না। এরকম হয়তো 1300-1400 মেসেজ পড়ে আছে, যেটা হয়তো আমি কোনোদিনও খুলে দেখারও সময় পাবো না আর। তো আপনি কোনো মেসেজ যদি আমার তরফ থেকে যায়, কোনো রিপ্লাই করার দরকার নেই। আপনি যদি ক্লাসটা করতে চান বাস করে নেবেন। আর যদি কোনো পেড ক্লাস হয় আপনি পেমেন্টের জন্য কথা বলে নিতে পারেন, ব্যাস। আর আপনার যদি কোনো ভবিষ্যতে অসুবিধা থাকে সেই জন্য কথা বলে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম, এসব রিপ্লাই করতে পারেন। এতে কি হবে, পরে যখন আপনি অন্য কোনো মেসেজ করবেন ওর সঙ্গে কম্পাইলড হয়ে নিচে চাপা পড়ে যাবে। তো একদম রিজনেবল মেসেজ করবেন, রিপ্লাই করবেন। তো এইটাই আমার মানে কামনা। আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর আমি এখনো না দিয়ে থাকি আপনারা এবার প্রশ্নগুলো করতে পারেন। তবে প্লিজ আর যন্ত্রের টেকনিক নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না, ওটা আমি যতটা সম্ভব বুঝিয়েছি। হ্যাঁ বলুন স্যার। আমি একটা ওই যে প্রিন্ট, আমি আমার যন্ত্র দুটো করে ফেলছি, দুটো করছি, কিন্তু একটু আগে বললেন যে ভাঁজ পড়া, তো আমি যদি প্রিন্ট করার সময় 2-3টা এক্সট্রা এমনি প্রিন্ট হয়ে গেছে, ওগুলা তো আর ওগুলা জাস্ট দেখার জন্য প্রিন্ট করছি, সাইজটা ঠিক আছে কিনা এগুলো পরীক্ষার জন্য। তো ওগুলা আমি ল্যামিনেটিং করি, আমি দুটো ল্যামিনেটিং করেছি। তো ওই কাগজগুলো স্যার ভাঁজ, ওগুলো কি আমারটা কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে স্যার? ওই কাগজটাতে যদি থাকে মাঝখান দিয়ে যদি লাইন থাকে ভাঁজের, তাহলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমার ল্যামিনেটিংটা স্যার ঠিক আছে, দুটো, ওই দুটো কাজ চালান। নেক্সট প্রশ্ন। আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন করবেন না, যেগুলো আমি বলেছি এটা পরিষ্কার বলেছি। যদি মনে হয় যে আপনার ডিঅ্যাক্টিভেট হয় ছিঁড়ে ফেলে দিন, নতুন বানিয়ে নিন, ঠিক আছে? আমি একটা প্রশ্ন করব। বলুন। আচ্ছা, আমাদের যাদের কোনো সেন্সেশন হয়নি এই ডিউরিং এই মেডিটেশনটা, তো আমাদের জন্য আপনি কি বলবেন? মানে এটা কি আমাদের ঠিকঠাক হয়নি? না না, ঠিকঠাক হয়নি না। অ্যাকচুয়ালি সেন্সেশন তাদের প্রথম দিন তো আজকে, আস্তে আস্তে এনার্জিটা ডেভেলপ করবে। কারো কারো ক্ষেত্রে যাদের খুব ব্লকেজ ছিল তারা খুব বেশি পেইন অনুভব করতে পারে বা এই জাতীয়। যাদের ক্ষেত্রে সুদিং ভাইব্রেশন ছিল তারা বিশেষ কিছু অনুভব নাও করতে পারে, তাদের খালি এনার্জির অরাটা বাড়ে। এবার একটা যন্ত্র আপনি তৈরি করেছেন, এটা আপনার বডির অরার সঙ্গে ম্যাচ করতেও কিন্তু একটা মিনিমাম টাইম নেয়, যে 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, একটা মিনিমাম টাইমও নেয়। ওটার সঙ্গে আগে বন্ধুত্ব হোক না, তারপর ওটা পুরো জাগবে। প্রথম দিনেই জাগে না, কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন। হ্যালো স্যার, আমি কে বলবে? আমি বলবো স্যার? হ্যাঁ বলুন। বলছি, যন্ত্রটা তো অ্যাক্টিভেট হলো, হ্যাঁ, তো এটা অ্যাক্টিভেটটা মানে এর উপরে রেগুলার বেসিসে করবেন। আপনি যদি এই মেডিটেশনটা চান তাহলে রেগুলার করবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। আমি একটা প্রশ্ন করব। করেন। এটা আপনাকে সকালে জিজ্ঞেস করেছিলাম, ঠিকঠাক ক্লিয়ার হয়নি।
যেটা গ্রিন তারা মাছ যেটাকে বলা হয় বা তারা মাছ, সেটাকে অনেক সময় যেটা শুনেছি বুদ্ধদেবের যে যেটা আছে তার মানে গ্রিন তারা মাকে তার দেবী বলা হয়। আমি লিখে দিচ্ছি নামটা। স্পেলিংটা গেছে তো? বাস, লিখে দিয়েছি গ্রুপে। স্যার একটা কোশ্চেন আর করব? নেক্সট প্রশ্ন বলুন। বলছি এই যন্ত্রটা কোন দিকে লাগাবো? আপনি যে দেওয়ালে আটকাতে বললেন সেলো টেপ দিয়ে, এনি সাইড এক্সেপ্ট সাউথ। আচ্ছা, আরেকটা হচ্ছে সাউথ বাদে যে আরেকটা সাউথ বাদে যে কোনো। আরেকটা হচ্ছে স্যার এরকম অমূল্য ক্লাস আবার কবে পাবো? পেয়ে যাবেন, দাঁড়ান পড়াশোনা করি আবার দিয়ে দেবো। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, কল্পনা দিয়ে আগে প্রশ্ন করে নি, বলুন। স্যার আমি না মানে আপনার দুটো ক্লাস মিস করেছিলাম, আমি আজকেই পুরো ভিডিওটা দেখেছি দুটো ক্লাসেরই, তারপরেই আজকে জয়েন করলাম, যে আমার খুবই ভালো লাগছিল, কারণ এই জিনিসটাই আমি খুঁজছিলাম আর এই জিনিসটাই পেয়েছি। যে জিনিসটা নিয়ে আপনি বলছিলেন না লাইটস, এই বিষয়টা আমি আগেও মানে বাস্তবে কারো কারোর মুখ দিয়ে শুনেছি। না একজন ব্যক্তি ছিলেন, উনি আমাকে বলে আমার হাজব্যান্ডকে বলেছিলেন তার মৃত্যু মানে তার কোমায় ছিলেন, আর কোমার পরে সে কি হয়েছে মানে চলে গেছিলেন, আর সেখানটা যাওয়ার পরে সেরকমই লাইট দেখেছেন আর ট্যালেন্ট দেখেছেন। তারপরে সে যাওয়ার পরে সেখানটায় ওখানে বলেছে না এই ব্যক্তি নয়, মানে এখানে ভুল এসেছেন। তারপরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তারপরে তিনি মানে জীবিত হয়ে গেছেন কোমা থেকে, মানে এই গল্পটা উনি বলেছিলেন। তো স্যার এই ধরনের আমার শোনার ছিল ইন্টারেস্ট ছিল যে আমি এগুলো জানবো, অনেকটাই জানলাম। স্যার বলছে কি যে এই যে আমরা পুজোটা আপনি বললেন দেবতা বা কিছু, আমরা যে পুজোটা করছি, তো পুজোটা করলে কি আমাদের কোনো এনার্জি মানে লস হচ্ছে, বা আমাদের কোনো এনার্জি এতে মানে যে ওটা বললেন খাচ্ছে বা কিছু একটা, তা এটা কিছু হচ্ছে না করা উচিত বা না করা উচিত? খেলে যদি পান তাহলে খাওয়ান, আপনি তো শুধু দিচ্ছেন না, আপনি তো পাচ্ছেন, উপকার তো হচ্ছে নাকি? না সেরকম স্যার আমি না খুব একটা মানে এই যে ঠাকুর যে খুব একটা ভক্ত বলে সেটাকে অতটা আমি বিশ্বাস করি না, মানে বলতে পারেন আমি এমনি কর্মে বিশ্বাস করি, কিন্তু আমার কাছে এটা বড় কথা নয় যে আমি পুজো করব তবেই আমি পাচ্ছি। না, পুজোটা ওইরকম না, পুজোটা হলো এনার্জি এক্সচেঞ্জ উইথ স্পিরিচুয়াল রিয়েল। এটা দিয়ে আপনি স্পিরিচুয়াল সায়েন্সের অ্যাসপেক্ট থেকে দেখেন তো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু করতে পারি ব্যাপারটা নাও হচ্ছে করতে পারি, যদি এটা আমার অনেক করতেও সময় পারেন, মনে নাও হয় করতে না পারেন। নাও করতে পারি। সেটা কোনো রকম কারোর উপর আমি চাপিয়ে না দিচ্ছি না, যদি না আমি করলে বলছি কোনো যদি আমি ক্ষতি নেই। আমার ব্যক্তিগতভাবে আমি যদি না সচেতনভাবে করতে করেন চাই, কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার সচেতনভাবে আপনি যেভাবে ধর্মীয় আচার আচরণ পালন করছিলেন করেন, আর ওটাকে একটা আপনার ডিউটি এবং একটা পার্ট অফ এনার্জি এক্সচেঞ্জ হিসেবে যদি আপনি দেখেন যে আপনি একটা এনার্জি এফোর্ট দিলেন ইউনিভার্সকে, এবং সেই ভিত্তিতে ইউনিভার্স আপনাকে একটা গাইড করবে, আপনি যদি সেই ভিত্তিতে দেখেন তাহলে কোনো তাতে অসুবিধা নেই, আপনি করে যান। আর যেটুকুনি এনার্জি খাওয়ার ওরা খেয়েই নেবে, একটা কোনো দুঃখের নিউজ দেবে, একটা কোনো দুঃখের ঘটনা ঘটাবে, স্যার এই ঘটনাটা তো আমার সঙ্গে প্রায় হয়, আমি খুব ইমোশনাল, আর আমার সাথে আমাকে আমার আমাদের একটু চান্স দিন। প্রচুর মানে তাহলে কি ইমোশনাল ব্যক্তির ক্ষেত্রে সমস্যা হবে, একটুখানি মণিপুর চক্রটাকে অ্যাক্টিভ করুন। চন্দ্রাদি বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি তো এক্সট্রা আর একটা দুটো করেছিলাম, তা একটা বড় করে করেছিলাম ও দেয়ালে লাগাবো বলে, সেটা একটু কোণে ছিঁড়ে গেছিল, ওটা করিনি, ল্যামিনেট করেছি দুটো। যদি আপনার কোনো যন্ত্রে আপনার মন খুঁত করে সেটা একদম লাগাবেন না, ছিঁড়ে ফেলে দিন। আমি এটা না ওটা ল্যামিনেট করিনি, ওটা তাহলে ছিঁড়ে ফেলে দিই। না ল্যামিনেট করিয়ে নিন, কেন করবেন না, করিয়ে নিন ওটাকে, যদি না খারাপ হয়ে থাকে কেন ছিঁড়বে, যদি ভালো থাকে। না ওটা একটু একটা কোণে ছিঁড়ে গেছে, যদি আমি বলে দিচ্ছি, আচ্ছা ছিঁড়ে গেলে ফেলে দিন। যদি কারো কোনো যন্ত্রের প্রতি মন খুঁত করে, এটা কোনো সোনার উপর নয় যে ছিঁড়তে গেলে দুঃখ হবে। স্যার ওটা কি জলে ফেলবো না এমনি জঙ্গলে? জলে ঘাটে জঙ্গলে পুড়িয়ে দিন, যা পারেন করুন, ওটাকে ডিস্ট্রয় করুন। কৌশিক বাবু আর অপর্ণা মন্ডল, হ্যাঁ বলুন। বলছি যে ওই চাঁদ থেকে যে আসে ওটা, সেটা চাঁদের যদি আমি তাদের রিভিউজ করে দিই, আমার তাহলে গন্তব্য কোথায় হতে পারে?
ওখানেই তো বসতে বলছে, কিছুক্ষণ রেস্ট নিতে বলছে, তারপরে যখন নিজের বিবেক এবং অনন্ত সত্তা কাজ করা শুরু করবে তখন সেই মার্গদর্শন করবে। স্যার আমাকে দুটো লামাফেরা ক্লাস দেবেন? ঠিক আছে, অবশ্যই। কে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা স্যার আমি একটু বুঝতে পারলাম না, একটুখানি যদি প্লিজ বলেন। আপনার গন্তব্য গাইডেন্স আসবে, আপনার ভেতরের গাইডেন্স বলবে, মানে আপনার ভেতরে তো পরম সত্তা বসে আছে, সেই বলে দেবে। না সে চার্জ ছাড়া কোথায় আর কোথায় হতে পারে সেটার ডেস্টিনেশন এখন আমি জানি, মনে নেই আমার এখন যেটা গিয়েছিলাম লাস্ট টাইম, মনে এলে বলে দেবো, কিন্তু আপাতত এইটাই ইনফরমেশন আছে, এতটুকুই। আচ্ছা ধন্যবাদ স্যার। আমি বলবো স্যার, বলবো। রিম্পাদি তীর্থাদি দুজনেই বলবেন বলছেন, সীমা মাঝিও মাঝখানে বলবেন, তিনজনে বলুন, দেখুন কে কি বলতে পারে। না ওনারা বলে নিন, তারপর আমি বলছি। ঠিক আছে, একজন ত্যাগ করেছে। আমি বলি? বলুন। হ্যাঁ বলছি, আমি যখন মেডিটেশনটা করছিলাম তখন আমার বাঁ হাতটা একটু ঝিনঝিন করছে, এখনো সেই মানে ভাইব্রেশনটা হচ্ছিল। তবে আমি যখন মেডিটেশনটা করছি মিউজিকটা আমার শুনতে পাচ্ছিলাম না, কি নেটওয়ার্কের প্রবলেমের জন্য না কি বুঝতে পারছি না। নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনি এটা রেকর্ড ফর্মে ইউটিউবে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা যখন মেডিটেশনটা করবো তখন কি এই ভিডিওটা চালিয়ে তারপরে করবো তো? অবশ্যই অবশ্যই। মানে খানিকটা সুইচ ওয়ার্ড দেবেন বলেছিলেন, সুইচ ওয়ার্ড দেবেন বলেছিলেন। এই মরেছে। হ্যাঁ আজকে আর বলতে হবে না, ঠিক আছে। হ্যাঁ আপনি ওই এবার আমি কি বলবো? আমি পরে কথা বলে নেব। আচ্ছা আচ্ছা, সুইচ ওয়ার্ড দেবেন হ্যাঁ বলেছিলেন। আপনি আপনার সাথে পার্সোনাল যেগুলো কনসালটেশন হয়, কেন আপনি এখানে বলছেন আমি বুঝতে পারছি না কি বলছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, সরি স্যার। হ্যাঁ ঠিক আছে, সরি স্যার। আমার শুধু হাতটা একটুখানি গরম হয়েছিল, বাট আমার না মনটা মানে অন্যান্য মেডিটেশনের সময় এদিক ওদিক যেমন ঘোরে ঠিক ওরকম হচ্ছিল। আর আমি বেশ কিছুদিন ধরে খুব খারাপ কিছু ফিল করছি, সেটা আমি আপনাকে কয়েকটা মেসেজে পাঠিয়েছি, যদি সবটা লিখে পাঠানো হয়নি তো ঠিক সেরকমই কিছু একটা আমি মানে ফিল করলাম। হলো যেটা ঘরে দিয়েছিলাম ওটা আটকে দিয়েছেন তো ঘরে? স্যার আছে, চারিদিকে আছে। নাম লেখা নেই না ওতে? ঠিক আছে, কোনো অসুবিধা নাম নেই। লেখা আছে, ব্ল্যাকে আচ্ছা। নাম লেখা আছে। আচ্ছা স্যার আমি ওই ঘরে থাকতে পারছি না, রাত্রি 2:30-3টের সময় উঠে ঘুম থেকে উঠে চুপচাপ লাইট জ্বেলে বসে আছি, আর ঘুমাতে পারছি না। যে ঘরে এই যন্ত্রটা রেখেছেন, হুম এই আমি যন্ত্রটা মায়ের একটু কাছে বাইরের সারা ঘরে, রাত বাইরের দিকে লাগিয়ে দিন, বাইরের দিকে স্যার, আমি লাগিয়ে দিন, তাছাড়া ঘুমাতে দরজার পারছি না। দ্বারে লাগিয়ে দিন, দরজার দ্বারে লাগিয়ে দিন, প্রোটেকশন হয়ে যাবে বাইরের দিকে। অনেকগুলো আছে তো, আপনি তো সারা ঘরে বলেছেন লাগাতে। ঠিক আছে, ওটাকে একটা খুলে পুরো ঘর থেকে অতগুলো লাগাতে পারবে, একটা ঘরে একটা। ওটা যেটা ঘরে লাগিয়েছেন ওটা দরজার বাইরের সাইডে লাগিয়ে দিন, বাইরের সাইড, যেখান দিয়ে এনার্জিটা ঢোকে। আচ্ছা স্যার, আর আজকে যেটা দিলেন ওটা তাহলে এই ঘরেই দেব? আপনি ওটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, আপনি ওটা নিজের মতো করে আগে ইউজ করে এনার্জিটা ফিল করুন, তারপর দেখা যাবে কোথায় লাগাবেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আর স্যার আজকে যেটা দিলেন এইটা বলছেন? হ্যাঁ আচ্ছা, লিপিকা দি। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার একটা অভিজ্ঞতা শেয়ার করব। আপনার এতগুলো ক্লাস তো প্রতিটাই ইউনিক, কারোর সাথে কারোর তুলনা নেই, কিন্তু আপনার মানে এতগুলো ক্লাসে মানে আমার নিজের 3 দাদা দিদি মারা যায়, যে কষ্টটা আপনি বারবার বলেছেন যে মানে বার করে দিতে ক্লাসের মাধ্যমেও করেছেন, যেটা পারিনি এই ক্লাসের মাধ্যমে এতদিন পরে দাদাদের খুনিদের ক্ষমা করে দিতে পারলাম। বাহ, ওকে পারলাম যে, কারণ এটা ভাবতে শিখলাম যে তারা তো দোষই করেনি, তাহলে আমি কেন বয়ে বেড়াচ্ছি? সেইটাই তো। হ্যাঁ এইটা একটা মানে না বলে পারলাম না। ওকে, আর থ্যাংক ইউ। ক্লাস তো অসাধারণ, কত সমস্যা থেকে যে বেরিয়ে আসছি বলার কিছু নেই স্যার, সেটা তো নতুন করে বলার কিছু নেই। যেদিন থেকে আপনার ক্লাস করছি নতুন করে পথ দেখছি, কিছু না কিছু ইউনিক। থ্যাংক ইউ। স্যার আমি বলবো? তনুশ্রীদি, পারমিতা দি, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি স্যার, যখন এই যন্ত্রটা হাতে নিয়ে মেডিটেশন শুরু করলাম তখন বাঁ হাতটা বেশ ভারী হয়ে গেছিল, মানে শুধু ওই চেটো অবধি, এবং একটু ঝিনঝিন করছিল। তারপর যখন স্টপ হলো মেডিটেশন তখনও ওই বাঁ হাতেই শুধু ফিল হয়েছিল ওইটুকু পোর্শন। আর স্যার আপনার কাছে আমি রেকি শিখতে চাই। ওকে, আমি মেসেজ জানাবেন আপনার ইনবক্সে চলে হ্যাঁ যাবে। অবশ্যই।
এক অবশ্যই। দিনে, কারণ আমার আমি এত কি এবার পড়াশোনা করেছি, আমার শরীর ভালো নেই এখন। আচ্ছা আমি কি এবার প্রশ্নটা করতে পারি? তীর্থাদি বলুন। আচ্ছা বলছি, এই যন্ত্রটা আমি যতবার মেডিটেশন করব ততবারই কি চার্জ হবে হ্যাঁ, নাকি যতবার করবেন তত আরো এনার্জি বাড়তে থাকবে। যত রোজ ওই এটাকে নিয়ে মেডিটেশন করুন, রোজ ওটাকে এম্পাওয়ার করুন রোজ, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে ওটা বাড়তেই থাকবে এনার্জি। স্যার বলছি যে স্যার আপনি তাহলে বলুন। আমাকে একটা জিনিস ক্লারিফাই করছি, আমরা এত কিছু শিখছি, লামা ফেরা, রেকি, তাহলে কি এগুলোর আলাদা আলাদা এফেক্ট? এইটা তো আপনি যে বলছেন আমাদের অরা ক্লিন হচ্ছে, আমাদের দেখুন এটা আমি সার্বিক লেভেলে দিলাম, এটা আমি সার্বিক লেভেলে দিলাম, ঠিক আছে? যে সিল বলুন, এগুলো আপনি এগুলো কনসাসনেসকে ক্লিয়ার করার জন্য, যাতে একটা মানুষ মিনিমাম একটা অবস্থা, আমি কি তারপরে বললাম যে ওভার স্পিরিচুয়ালিস্টিক হবেন না, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না, প্রথমে আগে মেটেরিয়াল ফিলটা স্ট্রং করুন। যদি আপনি আর্থিক জগতে কিছু স্ট্রাগল করছেন, তাহলে আপনি আর্থিক বিদ্যাগুলো আগে শিখুন, সেখানে স্কিল ওরিয়েন্টেড করুন, চক্র ক্লিয়ার করুন, ম্যাট্রিক্সের মধ্যে থাকুন, তারপরে জ্ঞানটা ভেতরে রাখুন। যখন আপনার আর্থিক জায়গাটা স্টেবল হবে, তখন আপনি আস্তে আস্তে নিজের আলোটাকে ছড়ান। আর একটা জিনিস যেটা আপনি 3 দিন ধরে যে ক্লাস নিলেন, আমি সব শুনছি পড়ছি, কিন্তু ধরুন এক একজন যেরকম এত ফিলিং, আমি তার মানে কি আমি কিন্তু এটা খুব যে আমার এফেক্ট করছে তা কিন্তু হচ্ছে না, যে মানে ভীষণ চিন্তিত হয়ে পড়ছি সেটাও দেখলাম হচ্ছে না। বা আজকে আমি মেডিটেশন করলাম, আমি হ্যাঁ ওই এটা কি আপনি ওই আগের দিনের যে ক্লাস বলেছিলেন লুপ আমার মেন্টাল ফ্রেম হয়ে রয়েছে, নাকি স্পিরিট আর সোলের যে ব্যাপারটা বললেন আমার মধ্যে আছে কিনা, সেটা মানে আমি সেটাই মানে নিজেকে এখন ওই আপনি বলেন নিজের এখনো পর্যন্ত আপনি হীনমন্যতায় ভুগছেন, স্পিরিট সোলের এখন নয়, এখন হলো আপনি একটা বিষয় জানলেন, আপনাকে অ্যাওয়ারনেস দেয়া হলো, তার মানে আপনাকে ডিপ্রেশনে ভোগার নতুন টুল দেয়া হয়নি যে আপনি এখন স্পিরিট সোললেস। না না না, সেটা চিন্তা করছি না, কিন্তু আমার ওইটাই মনে হচ্ছে যে আমার তো মানে খুব যে চিন্তিত হয়ে যাওয়া, যেমন আমি যাকে ঈশ্বর ভাবছিলাম আমি সেই জায়গাতেই রয়েছি, সেটাই আমি চিন্তা করলাম যে আমি কি ওই লুপে আটকে রয়েছি। যে কারণ আপনি এত কিছু বোঝালেন, আমি কিন্তু পড়েছি আপনার জিনিসগুলো, পড়ছি বা জানার চেষ্টা করছি, জানার আরো বেশি কিছু জানতে চাইছি। আমরা সবাই আছি লুপে, আমরা যতদিন ম্যাট্রিক্সের মধ্যে থাকবো ততদিন আমরা লুপের মধ্যে থাকবো, কম কি বেশি, কিন্তু 100% লুপ গায়েব করা সম্ভব নাও হতে পারে। কারণ ঈশ্বরের সাধনা, ঈশ্বরে ওটা থেকে তো বেরিয়ে আসা এতদিন থেকে যেটা আছে অত তো সহজ হবে না। সাধনা ঈশ্বরের বেরিয়ে আসার পদ্ধতি আমি তো বলিনি, নয় হ্যাঁ রাইট, আমি তো ওটা শেখাইনি, আমি তো ওটা পারমিটও করছি না, আমি তো বারবার বলছি যেটা আপনার পুরানো কালচার সেটাকে ছাড়বেন না, আপনি ভেতরে আগে জিনিসটাকে অ্যাডপ্ট করুন, বাচ্চাটা আগে বড় হোক, তারপর তাকে স্কুলে নিয়ে যাবেন। আপনি ছোটবেলাতেই ভাবছেন তাকে কি করে বিয়ে দেবো, এটা করবেন না, আগে এটা বড়ই হচ্ছে না, দানাই বাঁধলো না, তাহলে আপনি জানলেনই না, আপনি তো শুধু শুনলেন, আপনি জেনেছেন নাকি? জানা মানে হলো ভেতর থেকে অনুভব করা। ঠিক, থ্যাংক ইউ। খালি ইনফরমেশন জানলেন। হ্যাঁ, আমার এগুলো কিছু কিছু জিনিস এগুলো মানে আমার মানে খুব অনেক মানে কোশ্চেন হয়ে যাচ্ছিল যে আমি এটা। স্যার আমি একটা কোশ্চেন করবো আর একটা শেয়ার করবো। পারমিতাদি বলুন। স্যার ছোটবেলায় মানে ক্লাস 6 যখন পড়ি তখন আমি বাবা মার সঙ্গে একবার গয়া গেছিলাম, তখন বাবা আর কি পিণ্ডদান করছিলেন, তো পাশে একটা কুয়ো আছে গয়াতে যেটা, তো আমি তখন খুব ফিল করতে পারতাম অনেক কিছু, মানে কোনো কিছু পাশ দিয়ে পেরিয়ে গেল বা ওগুলো আমি খুব ফিল করতে পারতাম এনার্জি গুলো। তো আমি কিন্তু ওই যে কুয়োর থেকে না আমি প্রচুর আওয়াজ শুনতে পেয়েছিলাম, এবং ওই মোমেন্টে আমার একটা ওই যেটা আপনি চ্যানেলের যে কথাটা বলছেন মানে ঘুরে ঘুরে কিছু সোল মানে খেতে আসছে, যে পিণ্ডগুলো দেওয়া হচ্ছে, মানে ওই জিনিসটা আমি কিনা একটা চোখে আমার দেখা হয়েছিল আর কি। তো তারপরে তো ওটা মানে আর চলে গেছিল বা ভুলে গেছিলাম। তো পরে কিন্তু আমি মানে বড় হয়ে মানে অনেক পরেই জেনেছি যে ওখানে ওরকম ভাবেই নাকি ওরা আত্মারা ওরকম খেতে আসে আর কি। আর আপনি যে চ্যানেলের কথাটা বলেন, এটা মানে আমার ছোটবেলাতে ওরকমই সময় হয়েছিল, মানে আমার মা একবার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন, এবং মায়ের পেটে একটা মানে টিউমার নয় ওরকম টাইপের কিছু একটা হয়েছিল যেটা ব্লাস্ট করেছিল। তো মার ওই 2-3 মিনিটের জন্য মা পুরো মানে তখন মায়ের কোনো পালস কিছু পাওয়া যায়নি। তো সেই পরে মা এসে বলেছিলেন ওই কথাটা, যে একটা মনে হচ্ছে গোল ঘুরতে ঘুরতে কোথাও চলে যাচ্ছি লাইটের দিকে, তো তারপরে আবার ওটা থেকে ফিরে এসছেন আর কি সেটা। আর স্যার আমার একটা কোশ্চেন আছে, যে মহাপুরুষদের এই যে বলেন যে আমি দেহ রাখবো বা নিজের ইচ্ছা মৃত্যু, মানে এই জিনিসটা ঠিক কোন লেভেলে, মানে কোন জায়গাটা এটা? ওরা ম্যাট্রিক্সটাকে ম্যানিপুলেট করার টুলস এবং ডিভাইস গুলো জেনে গেছে, আর কিছু না। যত সাধনা দেখছেন ম্যাট্রিক্সকে ম্যানিপুলেট করার টুলস এবং ডিভাইস,
বা আপনি বলতে পারেন হ্যাক করা জেনে গেছে। যে যত বড় হ্যাকার তাকে তত বড় আমরা মহাপুরুষ বলি। স্যার এইটা 3 দিন ক্লাসটা করে আমার ছোটবেলাতে একটা জিনিস হতো কি, আমি যখন কিছু কাজ করছি মনে হতো কেউ এটা পেছনে আসছে, মানে ভয় পেতাম না কিন্তু সবসময় মনে হতো যে কিছু একটা আছে, কেউ এটা দেখছে আমাকে বা খেয়াল করছে। সেই জিনিসটা না আমার বেশ বহুদিন চলে গেছিল, মানে আর ছিলই না। কিন্তু এটা আমি মানে আজকে তো অনেকটা বেশি অনুভব করেছি। মানে আমার বাড়িটার পাশে যে গ্যারেজটা, মানে সেখানে আমি ওই রেইকির কাজগুলো মানে করি আর কি ওখানে। তো ওখানে আমি বসে কাজ করতে গিয়ে দেখেছি আমার মনে হচ্ছে বারবার আমাকে কেউ উঁকি মেরে দেখার চেষ্টা করছে, মানে এরকম এই ফিলিংসটা আমার বহুদিন পর মানে মনে হলো আর কি, যে কেউ দাঁড়িয়ে আছে, কেউ আমাকে দেখছে। দেখুন, আমাদের সাইকোলজির মাধ্যমে অ্যাট্রাক্ট গুলো হয়। আপনি আপনার ইমোশনকে একটু স্ট্রং করুন, আস্তে 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 স্ট্রং হচ্ছে, কোনো অসুবিধা হবে না, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এই যন্ত্রটা ইমোশন, রেখে দেবো ওইখানে? হ্যাঁ অবশ্যই রেখে দেবেন। যেখানে আপনার মনে হচ্ছে আসছে সেখানে চিপকে দেবেন, আর সেখানে আপনার নামটা লিখবেন না, তাহলে শুধু যন্ত্রটা চিপকে দেবেন। আচ্ছা, এইটা করার পরে না আজকে মানে কথা বলার পরে আমার এত ইমোশনালি আমি আনব্যালেন্স হয়ে গেছিলাম, মানে আমার মনে হচ্ছে আমি তো কাঁদি আর কি, এটা অদ্ভুত আমার লাগছে। তো ভালো তো, বেরিয়ে যাচ্ছে। পয়জন যখন বদরক্ত বেরোয় তখন কিরম হয় শরীরে, ঝরঝর করে বেরিয়ে যায় না, ওই রকম, কোনো অসুবিধা নেই এটা। আচ্ছা মণিশঙ্কর বলো। থ্যাংক ইউ স্যার। বলো স্যার, আমি যে প্রশ্নটা করব এটা আমি কোনো ধর্মকে প্রমোট করার জন্য আমি কথাটা বলবো না, জাস্ট গ্রেট অ্যাওয়েকেনিং এর পারপাসেই কথাটা বলবো। স্যার, আমরা মানে বিভিন্ন চ্যানেলিং এর মাধ্যমে জেনেছি যখন রা নামে একটা হায়ার ডাইমেনশনাল এন্টিটিকে চ্যানেল করা হয়, তখন তিনি ল অফ দ্য ওয়ান নামে একটা থিওরির কথা বলেছেন, যেখানে আমরা সকলেই আসলে একটা এন্টিটি, ইলিউশনের কারণে আমরা আলাদা আলাদা হয়ে আছি। যেমনটা উনি যেভাবে বলেছেন সেভাবে আপনিও আমি, আমার একটা চেতনা আপনার রূপে আমাদেরকে ক্লাস নিচ্ছে এবং আমরা একটা চেতনা হয়ে আমরা এখানে ক্লাস করতেছি। কিন্তু স্যার, আমার কথাটা হলো আজ থেকে 5000 বছর পূর্বে শ্রীমদ ভগবদ গীতার 18 নং অধ্যায়ের 20 নং শ্লোকে একটা মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। স্যার, এখানেও তো ল অফ দ্য ওয়ানের কথা বলা হয়েছে, যে এখানে সমস্ত জীবের ভিতরেও চিন্ময় সত্তায় সবাই এক। তাহলে কি স্যার আমরা বলতে পারি না যে গ্রেট অ্যাওয়েকেনিং এর মেসেজটা অর্জুনকে শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বেই দিয়েছিল, কিন্তু ডিকোড করতে আমাদের সময় লাগছে এতদিন? এটাকে স্যার আপনি কিভাবে ধরবেন? আর যে 18তম অধ্যায়টা হচ্ছে মোক্ষ লাভ, এখন স্যার এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন আর কি, বা আপনার পার্সপেক্টিভে কি? এটা 18:30। জি স্যার, 18 নং অধ্যায় 20 নং শ্লোক স্যার ওখানে, এবং এটাও আরো আছে যে 20 না 30? 20 স্যার, 20 নং শ্লোক, 18তম অধ্যায় 20 নং শ্লোক। দেখছি স্যার, ওর পরে আরো 2টা শ্লোক আছে, সেই শ্লোক 2টাও এরকমেরই, এই যে ইলিউশন নিয়েই বলা। হ্যাঁ, এটা যেটা বলছো সেটা ঠিকই আছে। হ্যাঁ স্যার, এখন স্যার আমরা কি বলতে পারি যে আসলে গ্রেট অ্যাওয়েকেনিং এর মেসেজটা তো গীতায় অনেক আগেই দেওয়া হয়েছে, তাহলে ডিকোড করতে কি আমাদের এতদিন সময় লাগলো? তাহলে ওটাকে গ্রেট অ্যাওয়েকেনিং এর মেসেজ হিসেবে শ্রীমদ ভগবদ গীতাটাকে আসলে আমাদের কিভাবে মূল্যায়ন করা উচিত? হ্যাঁ অবশ্যই, কিন্তু কৃষ্ণ যে একটা জায়গায় বলেছে আমি কাল বা সময়, সেটাও কিন্তু দেখতে হবে। স্যার, আমি অবশ্যই সেটাও দেখেছি স্যার, যদি ল অফ দা ওয়ান অনুসারে আপনি আমি শ্রীকৃষ্ণ শিব অর্জুন সবই তো এক, এবং গীতায়ও এই কথাটা বারবার বলা হয়েছিল। এখন চেতনায় হয়তো সর্বোচ্চ চেতনা বা উচ্চ মার্গের চেতনায় শ্রীকৃষ্ণ নিজেকে বা ওই পর্যায়ে অর্জুনকে জ্ঞানটা দিয়েছে। এখন স্যার গীতাটা যেটা বিশ্লেষণ করে দেখলাম সেখানেও তো ওই ল অফ দা ওয়ানের কথাই বলা হয় বারবার। হ্যাঁ, তাহলে স্যার শ্রীকৃষ্ণকে আমরা শ্রীকৃষ্ণ হয়তো বলেছে আমি কাল, আবার উনি বলেছেন আমি অর্জুন, আমি ধৃতরাষ্ট্র, মানে এরকমের একটা কথা। তাহলে স্যার এখন গীতাটাকে আমরা কিভাবে আর কি দেখবো গ্রেট অ্যাওয়েকেনিং এর মেসেজ হিসেবে? গীতাটাকে কিভাবে মূল্যায়ন করা উচিত, যারা আমরা
মেডিটেশন করব বা আমরা যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করব তাদের ক্ষেত্রে? প্রথমত তো আগে যেটা দুনিয়ার যে অবজারভেশনটা সেটাকে ফার্স্ট করা উচিত, যে আমাদের দুনিয়ায় কোনো রকম গোলযোগ আছে কি না, সেটা ফার্স্ট প্র্যাকটিক্যাল লেভেলে করা উচিত। তারপর সেই দুনিয়ার গোলযোগকে বোঝার জন্য যে ধর্মের যে গ্রন্থের যে শ্লোক লাগবে সেইটাকে বুঝে তাহলে তার একটা বিচার বুদ্ধি দিয়ে তার একটা কনক্লুশনে আসা উচিত। অবশ্যই এতে যদি গীতা সাহায্য করে অবশ্যই গীতা পড়া উচিত, এতে যদি অন্য ধর্মগ্রন্থ সাহায্য করে সেটাও করা উচিত। এবার ব্যাপারটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সেটা ইমপিওর হয়ে গেছে, কোনো কোনো যে মতামত তাতে বিভিন্ন রকমের ভাবে ইয়ালদাবাহত বা এইসব এনটিটিটা নিজের মতো করে মতামতটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। তো আমরা তো সেটা জানতেই পারলাম যে চক্রান্তটা কীরকম লেভেলের। তো আমরা প্রমোটের দিকেও যাচ্ছি না, ঠিকই আছে, এটা ইউনিভার্সাল জিনিস। কৃষ্ণ কোনো ব্যক্তিগত সনাতন ধর্মের নয়, সবার জন্য উনি মতামতটা দিয়েছেন, সর্ব মানুষের জন্য দিয়েছেন, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর যে শ্লোকটা সেটা প্রাসঙ্গিক শ্লোক ছিল। ধন্যবাদ স্যার আপনাকে। আর কারো কিছু প্রশ্ন? স্যার একটা কথা বলবো? বলুন। বলছি আমি এই এইরকম যন্ত্রটা প্রশ্ন যখন শুনতে চাই। স্যার যন্ত্র রিলেটেড কোশ্চেনই করছি, বলুন। একটু কনফিউশন হচ্ছে। বলছি এই যন্ত্রটা যখন ঘরে লাগাবো তখন কি সেই যন্ত্রটার মধ্যে আমার নাম থাকবে নাকি শুধু যন্ত্রটাই লাগাবো নাম ছাড়া? যদি আপনি ও যন্ত্রটি নাম ছাড়া লাগান তাহলে ওটা ওভারঅল কাজ করবে। আর মানে যদি তাহলে আপনি আমাকে পুরো বাড়ির জন্য একটা একটা করে আলাদা আলাদা করে এক একটা আগে শেষ করতে দিন। আর যদি কারো নাম দিয়ে লাগান তাহলে স্পেসিফিক্যালি এনার্জিটা তার দিকেই এন্ডোর্স করবে। আচ্ছা, তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল ঘরের জন্য এক একটা নতুন নতুন যন্ত্র করতে হবে না, তাই তো? একটা লাগালেই হয়ে যাবে সমস্ত ঘরে। হ্যাঁ হ্যাঁ। ওকে। ইমরান বাবু? স্যার গসপেলটা নিয়ে কিছু বলবেন না? এটা এখন থাক, ওটা নিয়ে যা পড়ানোর পড়িয়ে দিয়েছে, ও বললে একই জিনিস রিপিট হবে, ও পরে পড়াবো আবার ভালো করে পড়ে এসে। ইমরান বাবু বলুন। আচ্ছা, আমার মাইক অন একটা করে ছোট্ট বলুন। প্রশ্ন আছে। বলুন। হ্যাঁ, আচ্ছা, এই যে অনেকেই বলছেন যে একাধিক বানাবেন, ঘরে রাখবেন বা হোয়াট এভার, তো তাহলে প্রত্যেকটা কি আলাদা আলাদা ভাবে চার্জ করতে হবে? না না না, চার্জের দরকার নেই। চার্জটা মেডিটেশন পারপাসে যে করতে চায় ব্যক্তিগত সে করবে। ইমরান বাবু মাইক অন করুন। আদারওয়াইজ এটা এমনি রাখলেও এটা কাজ করবে? হ্যাঁ। আচ্ছা, এই তো ইমরান বাবু মাইক অন করুন। স্যার বলছি। জি স্যার, আমি আগে ইমরান বাবু বলে নিক, তারপর মৌমিতা দি বলবেন। জি স্যার, আমি বলতে চাচ্ছি আমার যে অনুভূতিটা হয়েছে মেডিটেশন করতে গিয়ে, আমরা 3 দিনের যে ক্লাস করলাম স্যার, এই ক্লাস 3 দিনের ক্লাস করার যে বিষয়টা আসছে যে আমরা যে একটা চক্রে ফেসে আছি, আমার মনে হইতেছে আপনি যেটা বলছিলেন যে আমরা যে মেডিটেশনে যে অনুভব করব যে আমরা এই যে কোটি কোটি জীবের চেয়ে আমরা শক্তিশালী, ওই মেডিটেশনটা যদি আমরা করি স্যার তাহলে হয়তো আমরা একটা সময় এই চক্র থেকে বের হতে পারবো। আমার এটা শতভাগ আমার উপলব্ধি হয়েছে এবং আমি মনে হইতেছি যে আমি ওই চক্র থেকে বের হয়ে গেছি, এরকমই আমার অনুভব হয়েছে স্যার। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। আর কেউ? মৌসুমী দি? স্যার আমি কিছু বলতে চাই। রাখার একটা স্থানের কথা যদি বলতেন যে সবসময় যন্ত্রটা রাখবো কোথায়? আমি আর কথা বলতে চাই না যন্ত্র নিয়ে। আবার কিন্তু যদি মেসেজ আসে আমার ইনবক্সে কিন্তু আমি আর কথা বলবো না সেই নিয়ে। যন্ত্রটা খুবই সিম্পল, আমি নেক্সট টাইম থেকে বানানোই বন্ধ করে দেবো, আর দেবই না, জাস্ট খালি মেডিটেশন দিয়ে ছেড়ে দেবো। আর একটা যদি আমার ইনবক্সে মেসেজ এসছে কারো, আমি নেক্সট ক্লাসে সব যন্ত্র তুলে দেবো। আমি আর এনার্জি সার্কেল দেবোই না। কোনো বিষয়ের যদি এনার্জি সার্কেল আসে আমি সেটা পেড ভাবে রাখবো, যে পার্সোনালি যোগাযোগ করবে, পেমেন্ট দেবে, যত ইচ্ছা প্রশ্ন জিজ্ঞাসা করো, একদিন সময় দেবো, যা আছে প্রশ্ন জিজ্ঞাসা করো, করে চলে যাবো। আমি আর ফ্রি দেবই না যদি আর একটা কোয়েশ্চেন আমার ইনবক্সে কোনোদিনও এসছে। আমি এত কনফিউশন পছন্দ করি না। আমি দিয়ে দিলাম সিম্পল একটা বাস, আপনি নিয়ে গিয়ে করবেন, সিম্পল জিনিস,
আপনি সবার জন্য বানাচ্ছেন, জাস্ট একটা টাঙিয়ে দিন। যদি কারো নামে বানাচ্ছেন, নামে টাঙিয়ে দিন। আপনি যদি মেডিটেশন করতে চান রোজ করুন, আপনি যদি মেডিটেশন না করতে চান না করুন। সবের অপশান আছে। মেডিটেশন করলে খুব অ্যাক্সিলারেট হবে এনার্জিটা, মেডিটেশন না করলে ধীরে 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 কাজ করবে, কিন্তু করবে। স্যার একটা কথা বলেন না, বলুন। বলছি স্যার আপনি বললেন না যে ইউটিউবে গিয়ে ওই সাউন্ডটা শুনে মেডিটেশন করতে, তো যদি সাউন্ডটা নাও শুনি, আপনি যেটা বললেন যেভাবে ভেবে করতে, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে কি করতে করা? পারেন করতে পারেন করতে পারেন। হ্যাঁ। আচ্ছা, ইনফিনিক্স যিনি আছেন, আপনার নাম কি? মাইক অন করুন, বলুন। প্রত্যয় প্রত্যয় বলছি। আচ্ছা আচ্ছা, প্রত্যয় বাবু। আমি হ্যাঁ আচ্ছা, আমি এইটা পড়ে যে ফিলিংসটা পেয়েছি সেটা অনুভব মানে আপনার বলতে চাইছেন। অ্যাকচুয়ালি আমি একটু ইসকনের সঙ্গে জড়িত আছি, হ্যাঁ, ছোটমোটো জব ফব এগুলো করি। তো আপনার এই ক্লাস এবং শাস্ত্রের মিল অনেকটাই মানে আমার মনে হয়েছে, তার কি কোনো বিপদ জানি না। ওর ধরুন চিকিৎসার কিছু আগে থেকে এরকম ইন্ডিকেশন দেওয়া যেটা আপনি বলছেন, আমি খুব কাছ থেকে ধর্মটাকে নিয়ে একটু ফিল করি, সেটাই আপনাকে আমি জানালাম। এবং একটা জিনিস আমি যখন আপনার ওই যে 15টা জায়গায় আমি ফিলিং যখন করি না স্যার, যখন ওই যে 3টা যখন আঁকতে বলেন 1 2 3, আমি আঁকার পরে যখন নামটা নিই তখন আমি এমন ভাবে কোথাও একটা হারিয়ে যাই, আমি কিন্তু কাম দেখে আসতে পারি না, পুরোটা মুশকিল কাম দেখে আসতে। নেক্সট আমি ধরুন একটা সেহিকে আঁকবো বা ওটাকে বলবো, আমি কাম দেখুন, যারা খুব বেশি এনার্জির প্রতি সাসেপ্টিবল হয় তারা খুব ভালো সেটা রিসিভ করতে পারে। আপনার এটা কোনো অসুবিধা না, ন্যাচারাল প্র্যাকটিস করুন, গিফটেড আদারওয়াইজ। কালকে যে করেছিলাম রান্নাঘরের লাইটটা আবার কে জ্বালিয়ে রেখেছে? রান্নাঘরের লাইট। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর বাবু কিছু বলবেন? জি স্যার, নমস্কার। নমস্কার। অ্যাকচুয়ালি স্যার, আমি তো অনেক বছর যাবতই আপনার পুরনো কালচার নিয়েছিলাম, তো আপনাকে পাওয়ার পরে আমি আর আমার এই জীবদ্দশায় আর আমি পুরনো কালচারে ফিরে যেতে পারবো না। আমি আপনার অপেক্ষাতেই ছিলাম, এবং আমার যে পাওয়ার এবং এনার্জি হ্যাক হতো এটা আমি আগেও বুঝতে পারতাম। ঠিক আছে স্যার? তো এখন আপনি আপনাকে পাওয়াতে মনে করেন যে আমি আমার সবকিছু পেয়ে গেছি। ঠিক আছে? তো আজকের মেডিটেশনটা স্যার অসাধারণ ছিল, এমন মানে বলার মতো না। সেন্সেশন হয়েছে, পায়ে হয়েছে, বিশেষ করে হাতে 2 আঙ্গুলে হয়েছে, এবং আমার মাথাতে বেশি ভাইব্রেশন হয়েছে। ঠিক আছে স্যার? ওকে। আর একটা প্রশ্ন স্যার, ওই যে আমরা যে সাদা লাইটের পিছনে না গিয়ে একটা ডার্ক লাইটের ওখান থেকে যে আপনার আলোটা আসে, ওই টানেল দিয়ে যাওয়ার পরে আমরা যখন গন্তব্যে পৌঁছে যাব, তাহলে কি স্যার আমরা মুক্ত হয়ে যাব? তাহলে আপনি ইচ্ছা মতো জায়গায় ইচ্ছা মতো ম্যাট্রিক্সে যেতে পারবেন ওদের বক্তব্য মতে। মানে যত ক্রিয়েটেড জগৎ আছে, একটা ভালো নিয়মওয়ালা জগতে আপনি যেতে পারবেন। এখানে ঢোকার পর কি হয়েছে, আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনি কোথা থেকে এসেছিলেন, কি করতে এসেছিলেন, এন্টারটেন করতে এসেছিলেন, আর সেটা ভুলিয়ে দিয়ে আপনাকে দিয়ে সেই কাজ করছে। মানে আপনি মালিক, ঘুরতে এসেছেন, আপনার মাথায় ডান্ডা মেরে আপনাকে ভুলিয়ে দিয়ে আপনাকে চাকর সাজিয়ে কাজ করিয়ে যাচ্ছে, আর আপনি করে যাচ্ছেন। জি স্যার, 20 বছর যাবত আমাকে হ্যাক করে যাচ্ছে। আমি কিন্তু অনেক কিছুই করছি 20 বছর যাবত। যাই হোক, এখন আপনাকে পেয়েছি, আমার পুরনো রীতিতে আর ফিরে যাওয়া সম্ভব না। ঠিক আছে স্যার? ওকে ওকে। কাজী জয়নাল বাবু কিছু বলবেন? কাজী জয়নাল বাবুর মাইক অন আছে। আচ্ছা, মামনি রয় কিছু বলবেন? খসখস করে আওয়াজ আসছে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার, বলছি কালকে ওই ক্লাসটা করার পরে চোখটা বন্ধ করে যে ঘুমোতে পারিনি, মানে মনে হচ্ছে চোখটা বন্ধ করার মানে কিছু একটা কালো ছায়া মানুষের আকৃতি মনে হলো স্পষ্ট দেখতে পেলাম। তারপরে আপনার একটা শুনেছিলাম যে দরজার সামনে স্বস্তিকটা এঁকে দিলে নাকি অনেকটা ক্লিয়ার হয়, তো ওইটা করার পরে একটু ভয়টা কমেছে। বলছি এটা যদি বারবার দেখি তখন কি করব? এটা কিছু না, এটা আপনারই ভয়, এটাকে রূপদান করার দরকার নেই। না, ওটা মানে হঠাৎ করে ওটা এলো, না হলে আমি এমনিতেই নিরাকারের মতন চিন্তা করি, কিন্তু হঠাৎ করে ওটা কোথা থেকে এলো বুঝতে পারলাম না। কালকে ওটা এলো হঠাৎ করে।
কোনো অসুবিধা নেই, ওটা আপনার নিজেরই ভয়, তার প্রতিফলন স্পষ্ট সাবকনসিয়াস একদম কালো কালো কালারের কিছু একটা দেখলাম। ওটা আপনারই স্যার ভয়, কোনো চিন্তা নেই, ওটা হিলিং করে স্যার দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলুন। ঠিক আছে। বছর 10 আগে গয়াতে গিয়ে যখন ওই আমার মাসির মেয়েটার যেভাবে মৃত্যু হয়েছিল বলেছিলাম, তখন পিণ্ডদান করে এসেছিল। ওখানকার তখন বালি আনা হতো, সেই বালি আমাদের বাড়িতে আছে। ওটার জন্য কোনো অসুবিধা হচ্ছে না? বালিটা মানে শুনেছিলাম নাকি ওই বালি রাখা ভালো, ওটা কি ফেলে দেবো না থাকবে? দেখুন আমি সেটা, আমার এটা ইনফরমেশনের বাইরে, এটা আমি বলতেই পারবো না কোনো কিছু, মানে কমেন্ট করার অবস্থায় নেই, কারণ আমি এটা জানি না, এই প্রথমবার শুনলাম। ওকে, তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট, টাটা। আপনিও ভালো আর থাকবেন। সবাই থ্যাংক ভিডিওটা ইউ স্যার, শেয়ার করে স্যার দেবেন। ক্লাসটা খুব ভালো লাগলো করে। আচ্ছা, মানে থ্যাংক এই ইউ, ব্যাপারে আমার ওয়েলকাম। প্রচন্ড ইন্টারেস্ট ছিল আর কি, তো আরো মানে আপনি অনেক বেশি জাগিয়ে দিলেন আর কি। ওই আপনারা জন্য সবাই আরো ভিডিওটা ক্লাস লাইক চাই। করে দেবেন, আপনারা সবাই ভিডিওটা লাইক করে দেবেন এবং যত পারবেন একটা শেয়ার করে একটা দেবেন। কথা আমি বলছি আপনাকে, স্পিরিট আর সোল তো আপনি বলেছেন, কিন্তু এই মাঝে মাঝে আসে না গাইড ফ্রম ইওর স্পিরিট, এই জিনিসটা স্যার বুঝতে পারি না। মানে আমি ইউটিউবে অনেক ওটা দেখি। ম্যাট্রিক্সেরই পার্ট, ওটা ম্যাট্রিক্সেরই গাইড। ম্যাট্রিক্স পুরো খারাপ স্যার না। আমার কি স্পিরিট, মানে আমি এটা কি করে ফাইন্ড আউট করবো? এটা ফাইন্ড আউট করার দরকারই নেই, আপনার মেন কথা হলো এই ঝামেলা থেকে নিষ্কাশিত হওয়া। ফাইন্ড আউট করে স্যার কি একটা হবে? এক্সপিরিয়েন্স বলবো। বলুন। স্যার আপনি যে যন্ত্রটা দিয়েছেন না, এখানে যে নাম্বারগুলো আছে, প্রথমেই যে নাম্বারগুলো দেখলাম এই 1111 আর 111 আর 11 আর এই 4777, এগুলো ফ্রিকুয়েন্টলি দেখি আমি প্রায় গত 1 বছর যাবত। তো এই নাম্বারগুলো দেখেই প্রথমে একটু বেশ আনন্দই হয়েছিল। তো এটার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? কিসের সঙ্গে বলুন? এটার সঙ্গে? এটাটা কি মানে জিনিস? এই যে আমার মানে এই যে যন্ত্রটা দেখতে পেলাম আর আমি যেটা প্রায় রেগুলার দেখি, তার সঙ্গে কি এর কোনো আচ্ছা, কানেকশন যন্ত্রের আছে? যে সংখ্যাটা, যন্ত্রের সংখ্যাটা একটা হ্যাঁ স্যার। কোড, আর আপনি যেটা দেখেন সেটা মেসেজ। এবার মেসেজ আর কোডের মধ্যে যদি আচ্ছা কোনো সমস্যা মানে সম্পর্ক থাকে, তাহলে আপনি বের করতে পারেন, কিন্তু আমার কোনো আইডিয়া এই মুহূর্তে নেই, হতেও পারে নাও হতে পারে। ওকে, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ বলুন। স্যার নাম্বারগুলো যে দিয়েছেন, এখান থেকে কি স্যার লাস্টের 6টা নাম্বার নিয়ে কি আপনার মোবাইল নাম্বার মেকিং করা যাবে? একদম নয়, একদম নয়। ওকে স্যার। আরেকটা জিনিস স্যার আপনাকে, ওরকম ভাবে নম্বরের সঙ্গে যদি কোনো একটা নম্বর মিক্স হয়ে গেল, ওটা মোবাইল নম্বরের ক্ষেত্রে সেটা কিন্তু বিরূপ এফেক্ট দিতে পারে, ভয়ঙ্কর নেগেটিভ এফেক্ট দিতে পারে। বা আপনার যদি মোবাইলে 10টা সংখ্যা চাই আর 10টা সংখ্যায় যদি কোনো নাম্বারে আছে, সেটাই যদি মোবাইল নাম্বারে পেয়ে যান, ওটা কিন্তু মোবাইল নাম্বার, ওটা কোনো আপনার ওই হিলিং কোড নয়। তখন ওটা যে মোবাইল নাম্বারের যে ফ্রিকোয়েন্সি ওয়াইজ যে হিলিংটা, সেটা লাগু হবে। এবার ব্যাপারটা হচ্ছে, ম্যাক্সিমাম লোকের যখন আমাদের দুর্ভাগ্য পীড়িত হই আমরা, তখন আমরা সে দোকানে গিয়ে সেই মোবাইল নাম্বারটাই চয়েস করি যেটা ওই দুর্ভাগ্যের প্রতিফলন করছে। এবার যদি আপনি চান যে মোবাইল নাম্বারকে চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করতে চাইলে আপনি গাইডেন্স হিসেবে আমাকে নিতে পারেন। তো আমি সেক্ষেত্রে কি করি, নাম্বার আমি ফর্মুলেট করে দিই, জেনারেট করে দিই, যাতে করে আপনি যেটা চাইছেন, অবশ্যই ফিজ নিই তার, তো আপনি যেটা চাইছেন সেটার যেন আপনি সেই রকম নাম্বারকে লাইফে অ্যাট্রাক্ট করেন। কোনো এঞ্জেল নাম্বার, কোনো রকম মানি কোড আপনি নাম্বারে নিয়ে নিলেন মোবাইলের, আর সেটা কম্বিনেশন ওয়াইজ নিউমারোলজি হিসেবে কাউন্ট হবে, আর সেটা যদি নেগেটিভ বেরোয়, ওই এঞ্জেল নাম্বারই কিন্তু আপনার মাথা ঘুরিয়ে দেবে। যেমন কেউ যদি, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, 888কে বলা হয় অ্যাবান্ডান্সের নাম্বার, প্রাচুর্যতার নাম্বার। 444কে বলা হয় এঞ্জেল নাম্বার। এবার 444 বা 888 যার নাম্বারে আছে, সে যদি দেখে লাইফে তার হ্যাজার্ডিয়াস লাইফ হবে, মেটেরিয়ালিস্টিক 888 থাকলে হাইপার মেটেরিয়ালিস্টিক হয়ে যাবে, সংসারের সঙ্গে তাকে কাট আউট করে দেবে, পরিবারের সঙ্গে কাট আউট করে দেবে, ইগোইস্টিক করে দেবে হাইলি, একই কাজ 10 বার ধরে করাবে। আবার যদি 444 কেউ নিয়ে নেয়, তাহলে দেখা যাবে তার ঝামেলাই শেষ হয় না,
আইনি ঝামেলা, সংসারে ঝামেলা, শরীরে ঝামেলা, একটা শেষ হলো আরেকটা শেষ হলো আরেকটা। তো বিভিন্ন রকম কম্বিনেশন নেগেটিভ হয়। আপনারা যারা নাম্বার ফিক্স করাতে চান, যোগাযোগ করতে চাইলে সেই নাম্বার আমি করিয়ে দিই। আমি ব্যক্তিগতভাবে নাম্বার তৈরি করে সেটাকে ভোডাফোন কোম্পানিকে দিয়ে সেটাকে অ্যাক্টিভেট করি। আরেকটা কথা স্যার, বলুন। আপনাকে আমি স্বপ্নে দেখছি একদিন, আপনি আসছেন, মানে সম্ভবত আমার তখন অনুভব হলো আমার অরা জাতীয় কোনো একটা কিছু নিয়ে আপনি আমার ট্রিটমেন্ট দিতেছেন। আচ্ছা, আপনি আমাকে অনেকবার এটা আপনার স্ত্রীও মনে হয় স্বপ্নে দেখেছিল। জি, আমার স্ত্রী অনেকবার দেখছে আপনার। কি অবস্থা! হ্যাঁ, জুবিনও দেখছে। আমি এখন বাংলাদেশেও স্বপ্নে আসছি। যাই হোক, দাদা আমিও দেখেছি আপনাকে স্বপ্নে। কে? সাইমা। বাহ। আচ্ছা, একটা প্রশ্ন করবো? একটা করে অনেকগুলোই করে ফেললাম। আচ্ছা, আমি বেশ কিছু জায়গায় দেখেছি ওই যে অ্যানিমেল স্পিরিট বা বোধহয় টোটেম বলে ওটা কি, ওইগুলো কি? ওটা নিয়ে আমরা আলোচনা করব। 7 রকমের স্পিরিট গাইড হয়, ওটা পুরো ম্যাট্রিক্স এর পার্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা নিয়ে পরে যদি হ্যাঁ আমি সেটাই বলছিলাম। ঠিক আছে স্যার, এটা কি বাস্তু যদি কোনো রকম কোনো জায়গায় খারাপ থাকে, এই আপনার যে যন্ত্রটা নাম ছাড়া লাগানো যেতে পারে, ভালো এফেক্ট দেবে? মনে হয় ওটা বাস্তুর জন্য আমি দিয়েছি আপনাদের। না আমি বলছি স্যার, এমনি বললাম, ওটা কি মানে আপনি বলে নেগেটিভ এনার্জিটাকে সরানোর জন্য, তো আমি ওই জন্য বলছি আর কি। কি ধরনের নেগেটিভ এনার্জি দেখুন, আমাদের কনসাসনেস থেকে, চেতনা থেকে, থেকে আমাদের ছোটবেলার সংস্কার থেকে, এইগুলো থেকে। বাস্তুর জন্য করে দেখুন, যদি রেজাল্ট হয় জানাবেন, তাহলে আমি বাকিদেরও বলে দেবো বাস্তুর জন্য এক্সপেরিমেন্ট করতে কোনো অসুবিধা নেই। করে দেখুন, মন দিয়ে করে দেখবেন, বিশ্বাস নিয়ে করে দেখবেন, হয়তো হয়েও যেতে পারে, কারণ ওর মধ্যে পোটেনশিয়ালিটি আছে সেটা। স্যার, এটা তো কোনো জায়গায় বাথরুমে লাগানো উচিত নেই, তাই তো? এরকম কোনো বাথরুমে লাগাবেন না, অত বাথরুম আর আবর্জনা ক্ষেত্রের আশপাশে লাগাবেন না। ওকে, আসছি আজকের মতো। ওকে স্যার, থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার।